তো সবাইকে স্বাগতম জানাই আবারও আপনাদের ইউটিউব চ্যানেল সহজ গুরুতে। তো দেখুন, আজকে আমরা একটা প্যাডাগজির ক্লাস কন্ডাক্ট করব। এখানে পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড আমরা আলোচনা করব। তো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড আলোচনা করব না, তার সঙ্গে সঙ্গে এই যে প্রশ্নগুলো রয়েছে, তো এই প্রশ্নগুলো আমরা কি করে পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের সাহায্যে আমরা সলভ করতে পারি এই ট্রিকটাও আপনাদের দেখিয়ে দেবো। এবং অনেকগুলো অ্যালফাবেটিক্যালি এ থেকে কি কি পজিটিভ ওয়ার্ড হতে পারে, বি থেকে কি কি নেগেটিভ ওয়ার্ড হতে পারে, এই ধরনের অ্যালফাবেটিক্যালি যে আমাদের পজিটিভ নেগেটিভ এবং ট্যাগ ওয়ার্ড আছে এইগুলো আমরা সাজিয়েছি এইভাবে। তো আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটা। আপনার সিডিপির ক্ষেত্রেও যথেষ্ট কাজে লাগবে। যারা সিডিপি রয়েছেন, সিডিপিতে সবার রয়েছে ভাই, সবার কাজে আসবে। বাংলা প্যাডাগজিতেও আপনাদের যথেষ্ট কাজে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? তো ক্লাসটা আপনাদের ডাবল ডোজ ইয়া ট্রিপল ডোজ দিতে চলেছে, কারণ ইংলিশ প্যাডাগজিতেও এই ধরনের প্রশ্ন থাকে, বা ল্যাঙ্গুয়েজ হিন্দি প্যাডাগজি যাদের আছে তাদেরও কাজে আসবে। তো এখানে এই কাজটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবার কাছে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আমরা এ থেকে আমাদের পজিটিভ ওয়ার্ড অ্যাক্টিভ। অ্যাক্টিভটা হবে পজিটিভ ওয়ার্ড। অ্যাক্টিভ মানে সক্রিয়, যেখানে শিশুরা অ্যাক্টিভলি কাজকর্ম করবে, অ্যাক্টিভলি যেখানে শিশুটা পার্টিসিপেট করবে, যখন সে কাজকর্ম করবে একদম সক্রিয় অবস্থায়, তখন সেটা হয়ে যাবে পজিটিভ ওয়ার্ড। আরেকটা হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট। যখনই একটা শিশুর অলরাউন্ড ডেভেলপমেন্ট আমরা দেখব, কিংবা অলরাউন্ড ডেভেলপমেন্টের আরেকটা নাম হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট। কি স্যার? হলিস্টিক ডেভেলপমেন্ট। যখন আমরা হলিস্টিক ডেভেলপমেন্ট কিংবা অলরাউন্ড ডেভেলপমেন্ট দেখব, তখন সেটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। প্রশ্ন পজিটিভ এবং নেগেটিভ থেকে কি করে আনসার সলভ করতে আজকে আমি আপনাদের দেখাবো। দেখুন, আমরা জানলাম যে এখানে এ ফর অ্যাক্টিভটা হচ্ছে পজিটিভ, অলরাউন্ড ডেভেলপমেন্টটা হচ্ছে পজিটিভ। আবার যদি এ লট অফ থাকে এটা কিন্তু নেগেটিভ। মাথায় রাখবো আমরা, এ লট অফ এটা কিন্তু নেগেটিভ হবে। অ্যালোন শব্দটা হবে নেগেটিভ ওয়ার্ড। অ্যাভয়েড মানে বাতিল করা, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। অ্যাগ্রেসিভ এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এজিটিস মানে কপি করা বা নকল করা, এজিটিস মানে কপি করা বা নকল করা, এটা হচ্ছে নেগেটিভ। তো এ দিয়ে এই কয়েকটা শব্দ আমরা দেখলাম। এখানে যে 5টা শব্দ এইগুলো হচ্ছে নেগেটিভ। এই অপশন থেকে এই শব্দগুলোর থেকে যে কোনো একটা শব্দ যখন আপনি অপশনে পাবেন, তখন সঙ্গে সঙ্গে আপনি কেটে দেবেন সম্পূর্ণ অপশনটা, কারণ এটা আপনার কারেক্ট অ্যান্সার হবে না। কিন্তু হ্যাঁ, প্রশ্ন যদি নেগেটিভ থাকে, আমরা দেখাবো আজকে হয়তো বা আছে, যে নিচের কোনটি সত্য নয়, তাহলে যদি কোনো অপশন অ্যাভয়েড অ্যালোন থাকে তো এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেল? যদি বলে নিচের কোনটি সত্য নয় বা নিচের কোনটি সঠিক নয়, তাহলে যদি কোনো অপশনে আমরা অ্যাভয়েড, অ্যালোন, অ্যাগ্রেসিভ, অ্যাজিটিস কিংবা এ লট অফ দেখি, তাহলে ওটা কারেক্ট আনসার হবে, কারণ নেগেটিভের আনসার কিন্তু নেগেটিভ হয়। আর এখানে প্রশ্ন কি বলেছে দেখি, স্টুডেন্টস প্লে এন রুল ইন দ্য প্রসেস অফ নলেজ কনস্ট্রাকশন। একজন শিক্ষার্থী তার জ্ঞান নির্মাণ প্রক্রিয়ায় কি ভূমিকা পালন করে? অ্যাক্টিভ, প্যাসিভ, তারপর হচ্ছে ডোসাইল, তারপর ইনসিগনিফিক্যান্ট। তো এখানে কারেক্ট আনসার আমাদের হবে দেখি, আমরা আগেই বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যে স্যার অ্যাক্টিভটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তো যেহেতু অ্যাক্টিভ আমাদের অপশনে আছে, আমরা আর কোথাও ভাগাভাগি করব না, আমরা এখানেই এটার কারেক্ট আনসার। দেখুন, এই পজিটিভ ওয়ার্ড জানা মাত্রই আমাদের কারেক্ট আনসারটা বেরিয়ে আসলো। চলুন পরবর্তী ধামাকা দেখি। টোটাল 50টা প্রশ্ন আছে আজকের ক্লাসে। আবার এ দিয়ে আবারও একটা প্রশ্ন আসছে, আমরা দেখি। এখানে আমরা দিয়ে দিলাম সেম টু সেম। অ্যাক্টিভ, অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে পজিটিভ, আর এই নিচেরগুলো হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার স্যার? হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপল that will guide education system according to ন্যাশনাল এডুকেশন পলিসি 2020? তো অ্যাকর্ডিং টু 2000 এনসিএস 2020-এর মতে কি বলেছে স্যার? বলেছে যে ন্যাশনাল রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020-এর মতে নিচের কোন মৌলিক সিদ্ধান্ত সেটা আমাদের শিক্ষা জগতের বা এডুকেশন সিস্টেমের মার্গদর্শন করে বা প্রথা বা ব্যবস্থা আমরা লাগু করে দেয়? তো এখানে দেখি, প্রমোটিং স্টুডেন্টস অলরাউন্ড ডেভেলপমেন্ট হোলিস্টিক বোথ একাডেমিক অ্যান্ড নন একাডেমিক স্পেয়ার। আগে বলেছিলাম যে অলরাউন্ড ডেভেলপমেন্ট কিংবা হোলিস্টিক যেখানে থাকবে এটা হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? যেখানে বলেছিলাম অলরাউন্ড ডেভেলপমেন্ট, এই দেখুন অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে পজিটিভ ওয়ার্ড, তার মানে এটা হবে আমাদের কি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, আরও দেখি কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা, মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড হোলিস্টিক এডুকেশন। আগে বলেছিলাম প্রথমেই যে অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে হোলিস্টিক, তো এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এক্সটেন্সিভ ইউজ অফ টেকনোলজি অনলি
ফর দিব্যাংশু অনলি। অনলি মানে এলোন, এলোন মানে কেবল বা অনলি মানে কেবল। তো অনলি যা অর্থ এলোনেরও কিন্তু ঠিক অর্থ। তো অনলি বা এলোন যেটা থাকবে এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না, তার মানে সিটা হবে না। ক্লিয়ার স্যার? এখানে দেখুন সিটা যেহেতু কারেক্ট আনসার হচ্ছে না, আমি শর্টকাট করে দিচ্ছি। এখানে অনলি, অনলি মানে হচ্ছে এবং বা কেবল, যেখানে কেবল অনলি কিংবা এলোন থাকে এটা কারেক্ট আনসার হয় না। তো সিটা আমাদের হচ্ছে না। তো যেহেতু সি হচ্ছে না তার মানে অপশন নাম্বার 1টা হচ্ছে না, অপশন নাম্বার সিটা হচ্ছে না, অপশন নাম্বার ডিটা হচ্ছে না, কারণ প্রত্যেকটাতে সি দেওয়া আছে। তো আলটিমেটলি আমার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার? ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, এনকারেজ করা, এই সবগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আমরা আস্তে আস্তে পাবো। তো এই দেখুন অলরাউন্ড ডেভেলপমেন্ট পজিটিভ ওয়ার্ড, এটা কারেক্ট। এটা হোলিস্টিক, এটা কারেক্ট। ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে কারেক্ট। সুতরাং এ বি ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। দেখুন কত সহজে আমরা আনসারটা সলভ করতে পারলাম। তারপর আরেকটা প্রশ্ন আছে দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ কনস্ট্রাকটিভিস্ট টিচার? একজন কনস্ট্রাকটিভিস্ট টিচার হতে গেলে তার কি বৈশিষ্ট্য থাকতে হবে? আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। বিল্ডিং লেসন অ্যারাউন্ড ভেরি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। ছাত্রদেরকে সবসময় আমরা কি করব, বিমূর্ত ধারণা দেব। আমরা কি জানি, আমরা জানি মূর্ত থেকে বিমূর্তর দিকে যেতে হয়। ঠিক আছে না? এখানে দেখুন এ লট অফ, এ লট অফ মানে কি স্যার? এই দেখুন এ লট অফ, এ লট অফ মানে নেগেটিভ ওয়ার্ড, মানে এটা কারেক্ট আনসার হচ্ছে না, এটা আমরা কাটলাম। তারপর বেসড অন মিড টার্ম এক্সাম, না, মিড টার্ম এক্সাম শব্দটা ডেফিনেটলি নেগেটিভ ওয়ার্ড, কারণ অ্যাসেসমেন্ট কিংবা ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা এভালুশন সেটা আমাদের পজিটিভ। তো মিড টার্ম এক্সাম এই ধরনের কোনো এক্সাম বেসড করে আমরা কখনো অ্যাসেস করতে পারি না, এটা ক্যান্সেল। তারপর ছাত্রদের আমরা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেই না, প্রথমেই আমরা কি করি, আমরা মূর্ত থেকে বিমূর্তর দিকে যাই। ঠিক আছে, ক্লিয়ার? আমরা কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, আমরা যে জিনিসটা আছে ওটা থেকে আমরা যা নাই অ্যাবস্ট্রাক্টের দিকে যাই। সুতরাং এটাও কারেক্ট আনসার হলো না। তো আলটিমেটলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। কন্ডাক্টিং অ্যাক্টিভিটিস দ্যাট চ্যালেঞ্জেস স্টুডেন্ট অ্যাজাম্পশন, ছাত্ররা যা ভালো মনে করে, তারা যেটা চ্যালেঞ্জ ফেস করে এটা তারা কাজ করতে পারে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন আরেকটা প্রশ্ন, ফর ইবিএস টিচিং, দেখুন ইবিএস এর প্রশ্ন, এটা সিডিপিতেও কিন্তু কাজে আসছে। ফর ইবিএস টিচিং এ টিচার শুড সিলেক্ট হুইচ অফ দ্য ফলোইং? ইবিএস ক্লাসে একজন শিক্ষক কি করতে পারেন? কোয়েশ্চন নাম্বার 4, প্রোভাইডিং স্টুডেন্ট অপরচুনিটি টু ওয়ার্ক অ্যালোন। এই দেখুন অ্যালোন যে শব্দটা আছে, এই দেখুন এখানে অ্যালোন আছে, অ্যালোন মানে কি স্যার? নেগেটিভ ওয়ার্ড, তার মানে এটা কারেক্ট আনসার হচ্ছে না। ঠিক আছে, প্রোভাইডিং স্টুডেন্ট অপরচুনিটি টু ওয়ার্ক ইন এ লার্জ গ্রুপ, বড় গ্রুপে দিলেও আমাদের কাজ হবে না, বড় গ্রুপে আমরা দিই না। আমরা সবসময় কি করি, ছাত্রদেরকে ছোট ছোট দলে ভাগ করি। প্রোভাইডিং স্টুডেন্টস অপরচুনিটি টু ওয়ার্ক ইন এ স্মল গ্রুপ, আমরা সবসময় শিশুদেরকে কি করি স্যার? আমরা ছোট ছোট দলে ভাগ করি এবং তাদেরকে এই অনুসারে আমরা কাজ দেই, যাতে করে তারা প্রত্যেকে একে অপরের কাছ থেকে সাহায্য নিয়ে তারা কি করতে পারে? শিখতে পারে, রেসিপ্রোকাল টিচিং করতে পারে। তো কারেক্ট আনসার এখানে হচ্ছে অপশন নাম্বার সি। হাউ শুড এ টিচার ডিল উইথ জেন্ডার স্টেরিওটাইপস प्रिवेल्ट, ठीक है, प्रिवेलेंट एमंग स्टूडेंट्स? जेंडर रूढ़िवादी से किस प्रकार निपटना चाहिए? करेक्ट आंसर। আমরা কখনো কি করব না, জেন্ডার ডিসক্রিমিনেশন করব না। সবাইকে আমাদের কি করতে হবে, সব কিছু ছেলে মেয়ে আমাদের কাছে সমান সমান রয়েছে, এটা আমাদের স্থাপিত করতে হবে। প্রমোট জেন্ডার টিপিক্যাল রুলস এবং আমরা জেন্ডার রুলসটাকে প্রমোট কখনো করব না, কারণ ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ আমরা কখনো করি না। প্রেজেন্ট রিয়েল লাইফ এক্সাম্পল হুইচ কাউন্টার স্টেট, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারি, বাস্তব জীবন রিয়েল লাইফের সঙ্গে যেটা এক্সাম্পল দেওয়া হয় এটা আমাদের কি হয়, পজিটিভ ওয়ার্ড হয়। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমরা পরে পাবো, আমরা এখন এতে রয়েছি, যখন আমরা আরে যাব তখন একদম শেষ পর্যন্ত আপনারা জেড পর্যন্ত পাবেন, অনেকগুলো পজিটিভ নেগেটিভ ওয়ার্ড জানতে পারবেন এবং এই ধরনের আপনারা আনসারগুলো সলভ করতে পারবেন। যেখানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেওয়া হবে বা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া হবে এটা হবে কারেক্ট আনসার। অ্যাভয়েড করা, অ্যাভয়েড মানে নেগেটিভ ওয়ার্ড, ডাইরেক্ট এটা কারেক্ট আনসার। তো আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 6, এবার আমরা এ থেকে পেরিয়ে এবার আমরা একটু বি এ চলে গেলাম।
ঠিক আছে স্যার। বিয়ন্ড টেক্সট বুক, দেখুন অনলি টেক্সট বুক যেখানে লেখা থাকবে সেটা নেগেটিভ হবে। ভালো করে বুঝবেন, যেখানে অনলি টেক্সট বুক, যে শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর ডিপেন্ড করে আমরা পড়াবো, এটা হচ্ছে নেগেটিভ। কিন্তু যখন বিয়ন্ড টেক্সট বুক থাকবে এটা হবে পজিটিভ। ব্রেন স্টর্মিং, এটা হচ্ছে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড স্যার। এটা হচ্ছে কি আমাদের মোস্ট পজিটিভ ওয়ার্ড আমাদেরকে দেখতে হবে। বিয়ন্ড টেক্সট বুক যেটা দেখবো এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আর ব্রেন স্টর্মিং যেটা দেখবো এটা আমরা নেগেটিভ ওয়ার্ড। আর ব্রেন স্টর্মিং এটা পজিটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড বি দিয়ে কি কি আছে আমরা দেখে নেই। বায়াস, এই যে বলেছিলাম জেন্ডার বায়াস বা যে কোনো ধরনের বায়াস মানে ভেদভাব করা, ঠিক আছে। তারপর ব্যাকওয়ার্ড, বার্ডেন মানে বাধা, বাউন্ডেশন, তারপর হচ্ছে ব্যারিয়ার্স। এই সবগুলো শব্দ আমাদের হচ্ছে এক একটা কি, এক একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। ইন EBS টিচিং লার্নিং প্রসেস, লিঙ্কিং ক্লাসরুম এক্সপিরিয়েন্স উইথ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আউটসাইড ক্লাসরুম টেস্ট ইমপ্লাইজ। এখানে EBS আছে, পরীক্ষার হলে এটা EBS নাও থাকতে পারে, সেটা EBS থেকে আমি প্রশ্ন উঠিয়েছি যার কারণে এটা EBS লেখা আছে। এখানে EBS না দিয়ে অন্য যে কোনো সাবজেক্ট দিতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি কি বলেছিলাম যে বিয়ন্ড টেক্সট বুক হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তো এখানে দেখুন বিয়ন্ড দ্য টেক্সট বুক এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে কারেক্ট আনসার। আর আমি কোথায় দেখবো এই পজিটিভ নেগেটিভ ওয়ার্ড দেখা মাত্রই কারেক্ট আনসার। বিয়ন্ড টেক্সট বুক যখনই আমি অপশনে দেখবো এটাই আমার কারেক্ট আনসার হয়ে যাবে। আর গ্রেড আমরা দেই না, গ্রেডটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যখন আমরা জি পাবো তখন দেখবো, মনে রাখবেন গ্রেডটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, লেবেল করা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। এই নেগেটিভ ওয়ার্ডগুলো আমরা জানবো। হুইচ অফ দ্য ফলোইং প্যাডাগজিক্যাল স্ট্র্যাটেজি প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং। তো কোন ধরনের প্যাডাগজিক্যাল থিঙ্কিংটা আমাদের কি করে, ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে প্রমোট করে। কোয়েশ্চেন নাম্বার 7, কপিং আনসার রিটেন বাই দ্য टीचर ऑन द ब्लैक बोर्ड। साम पाठ से शिक्षक द्वारा लिखे गए उत्तरों को नकल करना। আচ্ছা কখনো নকল করে কি পড়া যায়, কপি করে? কপি করা মানে যে আগে বলেছিলাম যে এজ ইট ইজ বা কপি করা, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা কখনো ছাত্রদেরকে কপি করা শেখাই না, যে আমি ব্ল্যাকবোর্ডে যা লিখলাম তুমি এটা দেখে দেখে লিখে নাও, না, এই ধরনের আমরা কখনো করতে পারি না, ঠিক আছে, ক্লিয়ার। এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তারপর দেখুন ব্রেইন স্টর্মিং, ও মাই গড, মোস্ট পজিটিভ ওয়ার্ড হচ্ছে ব্রেইন স্টর্মিং, এটাই তো কারেক্ট আনসার স্যার, আমি তো এটাই করছিলাম। ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। রাইটিং প্যাসেজ ফ্রম দ্য টেক্সট বুক মাল্টিপল টাইমস, অনেকবার লিখতে দেবো, অনেকবার লিখতে আমরা দেই না। তো কারেক্ট আনসার এখানে যেহেতু পজিটিভ ওয়ার্ড আমরা ব্রেইন স্টর্মিং পেয়ে গেছি, বাকি অপশনে দিয়ে আমরা চিন্তা ভাবনা করার দরকার নাই। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। আবার দেখে নিন বিয়ন্ড টেক্সট বুক, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, যেখানে থাকবে কারেক্ট আনসার হবে। ব্রেইন স্টর্মিং যেখানে থাকবে কারেক্ট আনসার হবে। বায়াস, ব্যাকওয়ার্ড, বার্ডেন, বাউন্ডেশন, ব্যারিয়ার যেখানে থাকবে এটা কারেক্ট আনসার হবে না, এটা আমরা কাটবো, ঠিক আছে। আর যদি প্রশ্ন বলে যে নিচের কোনটা সত্য নয়, তার মানে এই নেগেটিভ গুলাই কিন্তু আমার কারেক্ট আনসার হবে। তারপর পরবর্তী প্রশ্ন আমরা দেখি, which of the following statement is most appropriate for standardized test in mathematics। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা যখন একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট করতে যাব তখন কোনটা সবচেয়ে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হবে। কোয়েশ্চন নাম্বার 8 এর কি হবে কারেক্ট আনসার। প্রথমত দেখুন স্ট্যান্ডার্ড টেস্ট এটা হচ্ছে আসলে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। যদি আমরা অপশনে পাই তখন সেটা আমরা নেগেটিভ দেব, প্রশ্ন দিয়ে দিয়েছে তো আমাদের কিছু করার নাই। माननीकृत परीक्षा के लिए सर्वाधिक उपयुक्त क्या होगा। क्वेश्चन नंबर 8 আমরা দেখব। The subjectivity of this test make them contextual. This test can be administered in the small group only। যেখানে only থাকবে এটা নেগেটিভ, আমি আগে বলেছিলাম, তো onlyটা হবে না, ঠিক আছে। ये बहुत रूप से पक्षपाती है মানে বায়াস, এই দেখুন বায়াস আছে, তো বায়াস মানে কি নেগেটিভ ওয়ার্ড, তো এই দুইটা নেগেটিভ পেয়ে গেলাম। তো অপশন নাম্বার 1 এবং ডি বাঁচলো। they do not give an overall picture of child ability। yes আমরা যদি আমরা निम्नलिखित में से कौन सा कथन गणित में माननीकृत परीक्षाओं या टेस्ट के लिए सर्वाधिक उपयुक्त है, तो ये बच्चे की क्षमता का क्षमता का समग्र चित्र प्रस्तुत नहीं कर सकता है, এটা হবে কারেক্ট আনসার। কি হয় স্যার, যখন আমরা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট করি তখন এটা তো আমরা ওভারঅল করি,
তো সব শিশুদের আমরা সমানভাবে একটা পরীক্ষা নিয়ে নিই, যে পারলে পারলো না পারলে নাই। তো এই ক্ষেত্রে সব শিশুরা কি করে, সবার এবিলিটিটা বুঝাতে পারে না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নেগেটিভ ওয়ার্ডটা ছিল আমাদের। এবার দেখি এনইপি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 advice to reduce the curriculum content in each subject so as to কি বলেছে, রাষ্ট্रीय शिक्षा नीति 2020 प्रत्येक विषय में पाठ्यक्रम को विषय वस्तु को कम करने पर विचार कर रही है। कम कम कम, এখানে কম করতে হবে, বেশি নয়। কোনটা মানে নট অ্যাপ্রোপ্রিয়েট বা লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা ভালো নয়। রিডিউস মানে কোনটাকে আমাদের কম করতে হবে, মানে কোনটা এখানে নেগেটিভ ওয়ার্ড আছে এটা দেখতে হবে। প্রশ্ন ভালো করে দেখব। এখানে বলেছে রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 মতে নিচের কোনটা সবচেয়ে কম ব্যবহার হবে, কোনটা আমরা রিডিউস করতে পারি বা কোনটা কম করতে পারি, মানে কোনটা আমাদের কাছে ভ্যালুলেস, মানে নেগেটিভ ওয়ার্ড। তো আমরা দেখি ইমপ্রুভ দ্য স্কোর অফ স্টুডেন্টস ইন এক্সামিনেশন, ঠিক আছে, ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ স্লো লার্নার ইন দ্য ক্লাস, রিডিউস দ্য বার্ডেন অফ টিচার ইন কমপ্লাইন্স সিলেবাস, মুভ স্টুডেন্ট ফ্রম এওয়ার রুট লার্নিং অ্যান্ড টুয়ার্ড রিয়েল আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে দেখুন সবগুলোই কিন্তু আমাদের কম করতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা কি করব, विद्यार्थी रटकर सीखने से अलग वास्तविक समस्या को आगे बढ़े। অর্থাৎ ছাত্রদেরকে আমরা রুট লার্নিং এর পরিবর্তে আমরা কি দিতে চাই, রিয়েল আন্ডারস্ট্যান্ডিং দিতে চাই। এখানে এখানে দেওয়া আছে তাই এটা 9 ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে স্যার, মুভ স্টুডেন্টস অ্যাওয়ে ফ্রম রুট লার্নিং অ্যান্ড টুয়ার্ডস রিয়েল আন্ডারস্ট্যান্ডিং। আমরা সবসময় তাকে কি করতে পারবো না, রুট লার্নিং আমরা শেখাতে চাই না। তো রুট লার্নিং থেকে আমরা তাকে রিয়েল আন্ডারস্ট্যান্ডিং এর দিকে যাব। অর্থাৎ রুট লার্নিং মানে মুখস্থ করা, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো আমরা মুখস্থ করাবো না, মুখস্থ করার পরিবর্তে আমরা তাকে রিয়েল আন্ডারস্ট্যান্ডিং এ যাব। এটা আমাদের এক্সপ্লেইন করে দেওয়া আছে, যার কারণে এটা হবে কারেক্ট আনসার। এবার আমরা আসছি সি। সি দিয়ে দেখুন বেশ কিছু শব্দ আমাদের সামনে দেওয়া আছে। ক্রিয়েটিভ, তারপর কোলাবোরেটিভ, কনস্ট্রাকটিভ, চাইল্ড সেন্টার্ড, ক্লিয়ার এক্সপ্লেনেশন। এখানে একটা কথা মনে রাখবো, ক্লিয়ার এক্সপ্লেনেশন হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আর এবার রুক যা, একটু মাথায় রাখবেন, ক্লিয়ার এক্সপ্লেনেশন এটা হবে পজিটিভ ওয়ার্ড। আর যদি কোথাও আমরা ডিটেইল এক্সপ্লেনেশন পাই, ডিটেইল এক্সপ্লেনেশন এটা হবে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, মনে থাকবে, যখন আমরা ক্লিয়ার এক্সপ্লেনেশন পাবো কোনো অপশনে সেটা পজিটিভ ওয়ার্ড হবে। আর যদি আমরা ডিটেইল এক্সপ্লেনেশন পাই তখন সেটা নেগেটিভ ওয়ার্ড হবে। আমরা ছাত্রদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিই, আমরা ডিটেইল বিস্তারিত বলি না। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এই ক্রিয়েটিভ, কোলাবোরেটিভ, কনস্ট্রাকটিভ, তারপর চাইল্ড সেন্টার্ড, তারপর ক্লিয়ার এক্সপ্লেনেশন, এগুলো হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারপর হচ্ছে কম্পেয়ার, কম্পিটিশন, ক্রিটিসাইজ, কমপ্লেন, ক্রেমিং, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এবার আমরা দেখে যাব, কম্পেয়ার বলুন, কম্পিটিশন বলুন, তারপর ক্রিটিসাইজ বলুন, কমপ্লেন বলুন, ক্রেমিং বলুন, এই শব্দগুলো নেগেটিভ ওয়ার্ড। যেখানেই এই অপশনগুলো থাকবে সঙ্গে সঙ্গে আপনি কেটে দেবেন যে এটা আপনার কারেক্ট আনসার হচ্ছে না। এখানে an EBS এক্সিবিশন ওয়াজ অর্গানাইজড ইন আরতি স্কুল। আরতির স্কুলে একটা EBS এর এক্সিবিশন চলছে, অর্গানাইজ করা হচ্ছে। অ্যাকর্ডিং টু ইউ, তোমার মতে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্ট, মানে নিচের কোনটা সবচেয়ে ভালো এটা আমাকে বলতে হবে। নিচের কোনটা ভালো, তো ভালো মানে পজিটিভ। স্যাটিসফাই স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টস, চ্যানেলাইজ ক্রিয়েটিভ ইনস্টিংক্ট ইন লার্নার, ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েটিভ মানে পজিটিভ ওয়ার্ড। দেখুন ভাই এটা কারেক্ট আনসার অপশন নাম্বার বি। আর দেখি প্লিজ দ্য প্রিন্সিপাল এন্ড কলিগ, না ভাই। তারপর ট্রেন লার্নার্স ফর ফিউচার, কেরিয়ার অপশন। আরে ভাই কেরিয়ার অপশন, এখানে দেখুন আরেকটা নেগেটিভ ওয়ার্ড এখানে দেওয়া, সি ফর কেরিয়ার। সি ফর কেরিয়ার এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এখানে দেওয়া হয়তো ভুল হয়ে গেছে। তো সি ফর কেরিয়ার এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, আমরা ছাত্রদের কখনো ভবিষ্যতের কেরিয়ার আমরা গঠন করতে দিই, এটা নেগেটিভ ওয়ার্ড, সি ফর কেরিয়ার। ক্রিয়েটিভ যখন থাকবে, বাচ্চা সৃজনশীল হবে, তখন সেটা পজিটিভ ওয়ার্ড। যেহেতু এখানে কোনটা সবচেয়ে ভালো হবে বলেছে, তার মানে ভালো হবে মানে পজিটিভ হবে।
তো এই পজিটিভটা কারেক্ট আনসার হচ্ছে ক্রিয়েটিভ, এই ক্ষেত্রে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। আবার মাথায় রাখো, ক্লাসরুম হোয়ার স্টুডেন্ট আর এনকারেজড ফর পেয়ার অ্যাসাইনমেন্ট, গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ডিসকাশন ইজ ক্যারেক্টারাইজড বাই। যদি একটা শ্রেণীকক্ষে একজন ছাত্র তার বন্ধু বান্ধব বা সহপাঠীর দ্বারা সে যদি প্রোৎসাহিত হয়, তখন এটা তার কি ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? প্যাসিভ যেটা শব্দ, প্যাসিভটা হচ্ছে নেগেটিভ, অ্যাক্টিভটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আর প্যাসিভটা হচ্ছে নেগেটিভ। এখানে রুট মেমোরাইজেশন আমরা আগে বলেছিলাম, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ইনস্ট্রাকশন বেসড লার্নিং, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই দেখুন কোলাবোরেটিভ, এটা হচ্ছে মোস্ট পজিটিভ। আর এখানে দেখুন কোলাবোরেটিভ অপশন নাম্বার বি, তার মানে এটা হবে কারেক্ট আনসার। আলটিমেটলি যেখানে বাচ্চারা নিজের বন্ধু বান্ধবের মধ্যে সহযোগিতা করে, গ্রুপ ওয়ার্ক করে, ডিসকাশন করে, তারা যখন একে অপরের কাছ থেকে কোনো কিছু শিক্ষা দান করে, সেটাকে আমরা কোলাবোরেট লার্নিং বলতে পারি। আফটার অল কোলাবোরেট যেহেতু আমাদের এখানে পজিটিভ ওয়ার্ডে আছে, তো আমরা কোনো কিছু দেখবো না, এটাই হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার। নেগেটিভ ওয়ার্ডগুলোর সঙ্গে সঙ্গে মনে রাখুন, প্যাসিভ একটা নেগেটিভ ওয়ার্ড, রুট মেমোরাইজেশন বা রুট লার্নিং নেগেটিভ ওয়ার্ড, ইনস্ট্রাকশন বেসড লার্নিং এটা হচ্ছে, আবার ডাইরেক্ট ইনস্ট্রাকশন এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। অনেকগুলা নেগেটিভ ওয়ার্ড আরো আছে। কন্ট্রোল, কপিং, কনভার্জেন্ট, এটা ছুটে গিয়েছিল সম্ভবত, আগে দেখিনি, দুঃখিত ভাই। কন্ট্রোল, কপিং বা কনভার্জেন্ট, এই C4 আরো তিনটা আছে, এগুলো নেগেটিভ ওয়ার্ড। কন্ট্রোল, কপিং এবং কনভার্জেন্ট, আর একটা হচ্ছে ক্যারিয়ার, তাই না? আর অনেকগুলো হয়তো বা খুঁজলে হবে, এইগুলো আমরা খুঁজে দিয়েছি। ক্লিয়ার? এবার দেখি, হোয়াট স্ট্র্যাটেজিস ক্যান এ টিচার ইউজ টু ইনক্রিজ ইনস্টিংক্ট মোটিভেশন ইন হার প্রাইমারি গ্রেড স্টুডেন্ট। ইনস্টিংক্ট মানে ভিতর থেকে আসতে হবে, আপনাকে জবরদস্তি আপনি আমার ক্লাসটা দেখুন, প্লিজ 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 আপনি ক্লাসটা দেখুন, আপনাকে ক্লাসটা দেখতে হবে, আপনি ক্লাসটা দেখুন, প্লিজ দয়া করে আপনি দেখুন। এইভাবে আমি আপনাকে জবরদস্তি আমি আপনাকে ক্লাস দেখাতে চাই না, ঠিক আছে? আমি আপনাকে জবরদস্তি বলতে চাই না যে আপনি আমার ক্লাসটা দেখুন। ইয়েস, আপনার যখন জরুরি হবে, আপনি যখন ভাববেন যে না এই ক্লাসটা যদি দেখি তাহলে আমার জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে, আমি অনেক কিছু জিনিস শিখতে চলেছি, আমি অনেক কিছু জিনিস জানতে পারছি, যদি স্যারের ক্লাসগুলা দেখি তাহলে আদৌ আমার লাভ হবে, এই ক্লাসটা দেখলেই আমি সিটের পরীক্ষায় আমি একটা ভালো নম্বর নিয়ে আসতে পারবো, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, কনসেপ্টগুলো খুব ভালো বোঝা যাচ্ছে। এই মোটিভেশন যখন আপনার ভিতর থেকে আসবে, তখন আপনি আমার একটা ভিডিও নয়, আমার যতগুলা ভিডিও আছে চেষ্টা করবেন সবগুলা ভিডিও একে করে আপনি দেখার, আমার যেগুলা PDF আছে আপনি সেইগুলা পড়ার চেষ্টা করবেন, আপনার ভিতর থেকে মোটিভেশন আসবে। এটা হচ্ছে ইনস্টিংক্ট মোটিভেশন, আপনার ভিতর থেকে আসতে হবে। এবং শুধু জবরদস্তি আপনাকে দিয়ে আপনি পড়ুন, এই আপনি আমার পিডিএফটা পড়ছেন না কেন, এই আপনি আমার পিডিএফটা পারচেজ করছেন না কেন, এই আপনি আপনার ক্লাসটা দেখছেন না কেন, আমরা প্লেড কোর্সে জয়েন হচ্ছেন না কেন, এটা বাইরে থেকে প্রেসার দিয়ে কখনো নিজেকে পরিবর্তন করা যায় না ভাই। তো যখন আপনি ভিতর থেকে যখন আপনার ক্লাসটা দেখার পর মনে হবে ইয়েস আমাকে তো করতে হবে, আপনার ভিতর থেকে যখন আসবে ইয়েস আমাকে করতে হবে, তখনই মনে করবেন যে ইনস্টিংক্ট মোটিভেশন আসবে, আপনার ভিতর থেকে কাজ আসতে হবে। এই ক্ষেত্রে প্রাইমারি স্টুডেন্টের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 1, 2, 3, 4 এর ছাত্রের ক্ষেত্রে এখানে ইনস্টিংক্ট মোটিভেশন কি করে বাড়ানো যেতে পারে? অ্যাকর্ডিং টু কোয়েশ্চন নাম্বার 12 আমরা দেখি, প্রেজ ইজ অ্যান এভরি এফোর্ট মেড বাই এভরি স্টুডেন্ট। পানিশমেন্ট নেগেটিভ ওয়ার্ড, বাই পানিশমেন্ট দেই না। কম্পিটিশন নেগেটিভ ওয়ার্ড, আমরা কখনো C4 কম্পিটিশন নেগেটিভ ওয়ার্ড, এই দেখুন কম্পিটিশন আছে নেগেটিভ ওয়ার্ড, কম্পিটিশন আমরা খুবই না। এনকারেজ চিলড্রেন টু এক্সপিরিয়েন্স জয় অফ লার্নিং, 100% কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। আমরা ছাত্রদেরকে সবসময় কি করি? এনকারেজ করি, উৎসাহিত করি, এবং যে শিক্ষাটা দেই সেটা যেন আনন্দের সহিত শিক্ষা হয়। ছাত্রদের যখনই আমরা শিখাবার চেষ্টা করি, তখন ছাত্ররা যেন সেটা আনন্দ সহকারে শেখার চেষ্টা করে, মনোযোগ সহকারে শেখার তারা চেষ্টা করে। ক্লিয়ার? দ্য মেইন অবজেক্টিভস অফ অ্যাসেসমেন্ট শুড বি। একটা জিনিস মাথায় রাখুন, দেখুন যে এখানে এই যে পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন সলভ করতে চলেছি, বিভিন্ন টপিক। এখানে মূল্যায়ন থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমরা এই পজিটিভ নেগেটিভ ওয়ার্ড দিয়ে সলভ করছি, EBS এর কন্টেন্ট থেকে প্রশ্ন আসলেও আমরা সলভ করতে পারছি, তারপর ম্যাথমেটিক্স থেকে প্রশ্ন আসছে এটাও আমরা সলভ করতে পেরেছি,
ক্লাসরুম সিচুয়েশন থেকে যদি প্রশ্ন আসে এটাও আমরা করতে পারছি। সিডিপির যে মেইন টপিকগুলো থেকে যখন প্রশ্ন আসছে, এই যে কোলাবোরেটিভ লার্নিং, তারপর আরো কম্প্রিহেন্সিভ লার্নিং, এই যখন আসছে তখনই আমরা সঙ্গে সঙ্গে ডাইরেক্ট মেথড যখন আসে, এই সবগুলো আমরা পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের দ্বারাই আমরা কিন্তু সলভ করতে পারি। তাই পজিটিভ নেগেটিভ ওয়ার্ড ক্লাসগুলো আপনার যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। मेन ऑब्जेक्टिव्स ऑफ असेसमेंट शुड बी, मूल्यांकन का मुख्य उद्देश्य क्या होना चाहिए। बहुत बढ़िया भाई, लेबलिंग करा। ओ माय गॉड, लेबलिंग আমরা কখনো ছাত্রদেরকে লেবেলিং করি না। যখনই লেবেলিং দেখবেন তখন সঙ্গে সঙ্গে কাটবেন, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা যখন এলে আসবো তখন বলবো লেবেলিং করা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কমপ্লেন, এই দেখুন কমপ্লেন করা, এই দেখুন কমপ্লেন কোথায় আছে স্যার, এই দেখুন কমপ্লেন। যখনই কমপ্লেন আসবে তখন সেটা নেগেটিভ, এটা কাটো। ঠিক আছে, আমার নতুন থিওরি জানা আছে তো আপনাদের, আমি অনেকবার আমার থিওরিটা দিই। থিওরিটা হচ্ছে আমার প্যাডাগজির নিউ ফর্মুলা, সহজ গুরুর দ্বারা আবিষ্কার একটা ফর্মুলা। আমি যেটা তত্ত্ব দিয়েছিলাম, আমার একটা তত্ত্ব আছে প্যাডাগজির, এই তত্ত্বটা হচ্ছে 3 কাটো 1 ধরো। আমার প্যাডাগজির নিউ ফর্মুলা, এটা কিন্তু এখনো কেউ আবিষ্কার করেনি। এবার যদি কেউ বলে তাহলে সেটা আমাকে কপি করে বলবে, সেটা কিন্তু আমি নিজে তৈরি করেছি, আমি সেটা গর্ববোধ করি। এটা কেউ এই শব্দটা ব্যবহার করেনি। এবার যদিও অন্য কেউ ব্যবহার করে তাহলে বুঝে নেবেন যে সে আমাকে কপি করছে বা আমাকে দেখে সে আমারটা ব্যবহার করছে। ক্লিয়ার? আমি নতুন সেটা আবিষ্কার করেছি, সেটা হচ্ছে 3 কাটো 1 ধরো। তো প্যাডাগজির ক্ষেত্রে আমরা কি করব, 3 কাটবো এবং 1 ধরবো। ক্লিয়ার? যেমন 13 নম্বর প্রশ্নে আমরা কি করে 3 কাটো 1 ধরো করতে পারি। লেবেলিং করা নেগেটিভ 1 কাটো, কমপ্লেন করা আরেকটা কাটো, কম্পেয়ার করা আরেকটা কাটো, 3 কাটো। 3 কাটো এই ডি ধরো, 3 কাটো 1 ধরো। প্যাডাগজি আনসার সলভ বাই যে কোনো প্যাডাগজি, সিডিপি বলুন, এবিএস বলুন, ম্যাথ বলুন, যে কোনো প্যাডাগজি 3 কাটো 1 ধরো। শুধু কনসেপ্ট বেসড, কনসেপচুয়াল যেগুলো প্রশ্ন আসে এগুলো আমরা 3 কাটতে পারবো না। যেমন ধরুন যদি বলে লার্নিং বাই ডুইং, এই ধারণাটির প্রবর্তক কে? এই ধারণাটির প্রবর্তক কে? এটা ফ্যাকচুয়াল কোয়েশ্চন। এটা যদি আমরা জানি তাহলে দিতে পারবো, যদি জানি না তাহলে দিতে পারবো না। তো এই ধরনের সিটেট পরীক্ষায় সবচেয়ে কম প্রশ্ন আসে, একটা বা দুইটা প্রশ্ন হার্ডলি আসবে, এর বেশি কিন্তু আসে না। হয়তো 150 নম্বরের মধ্যে একটা বা দুটা প্রশ্ন আমরা পেয়ে যাব এই ধরনের। বাকিটা এই ধরনের আপনারা প্যাডাগজি যতটা থাকবে আপনারা 3 কাটো 1 ধরো ফর্মুলা আপনারা করতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? 3টা নেগেটিভ ওয়ার্ড যখন ছিল কেটে দিলাম, তো আলটিমেটলি অপশন নাম্বার ডি কারেক্ট, আর দেখার দরকার নেই। এবার আমরা আসছি ডি দিয়ে। ডি দিয়ে আমাদের বেশ কিছু শব্দ আছে, আমরা একবার দেখে নেব। ডি4, ডি দিয়ে 1 নম্বর ডাইভারজেন্ট, পজিটিভ ওয়ার্ডগুলো দেখি। ডি4 ডাইভারজেন্ট, ডিকোড, ডিসকভারি, ডিসকাশন, ডায়াগনোস, এই সবগুলো হচ্ছে কি স্যার পজিটিভ ওয়ার্ড। মনে থাকবে, একবার কপিতে নোট ডাউন করে নিন। ডাইভারজেন্ট, ডিকোড, ডিসকভারি, ডিসকাশন এবং ডায়াগনোস, এই সবগুলো হচ্ছে কি আমাদের পজিটিভ ওয়ার্ড। ডিডাকটিভ, ডিসকারাইজ, ডিবেট, ডিসিপ্লিন, ডমিনেট, ডিমোটিভেট, ডিমান্ড, ডিভাইড, এই সবগুলা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই সবগুলা নেগেটিভ ওয়ার্ড। নিচের যতগুলো থাকবে সবগুলা নেগেটিভ, আর উপরের যেগুলো থাকবে সবগুলা পজিটিভ ওয়ার্ড। ডাইভার্জেন্ট যখনই থাকবে মানে বহুমুখী চিন্তাধারা, ডিকোড করা মানে অর্থ অনুধাবন করা, ডিসকভারি মানে আবিষ্কার করা, ডিসকাশন মানে আলোচনা করা, ডায়াগনোস মানে কারণ অনুসন্ধান করা। ঠিক আছে? তো এই তারপর এই সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই সবগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এবার আমরা আনসার দেখি, প্রশ্ন দেখি কি করে বাই হাত কাকেল এই শব্দগুলো দেখার পরেই আমি কারেক্ট আনসার সলভ করতে পারবো। ইন অর্ডার টু অ্যাক্সেস ক্রিটিক্যাল থিঙ্কিং among students, which of the following should be chosen by a teacher? অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ, ছাত্রদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং বিকাশ করতে গেলে একজন শিক্ষক হিসাবে কোনটা করতে হবে? ও ভাই, আনসার চোখের সামনে, আনসার চোখের সামনে। ডাইভার্জেন্ট থিঙ্কিং অপশনে আছে, ওপেন এন্ডেড কোয়েশ্চন রিকোয়ার ডাইভার্জেন্ট থিঙ্কিং। ও মাই গড, ডাইরেক্ট 1 নম্বরে ডাইভার্জেন্ট, প্রশ্নেও ডাইভার্জেন্ট, আর আমি কোথায় যাব? ইয়েস অর নো, এটা হচ্ছে না। কোয়েশ্চন রিকোয়ারিং 1 ওয়ার্ড মুঠিনা রিকল ডিক্লারেটিভ নলেজ অনলি, অনলিটা নেগেটিভ ওয়ার্ড, বারবার বলছি, এটা কাটলাম। তো আলটিমেটলি যেখানে আমরা ডাইভার্জেন্ট থিঙ্কিং পেয়ে গেছি, আমরা আর কোনো দেখা যাওয়ার দরকার নাই,
আমরা দেখার দরকার নেই, ডাইরেক্ট আনসারে বলেছে পজিটিভ, যে কোনটা আমাদের করতে হবে, কোনটা ভালো হবে। শুড বি চোজেন বাই এ টিচার, টিচার কোনটা ফলো করবেন, টিচার সবসময় ডাইভার্জেন্ট থিঙ্কিং ফলো করবেন বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন ফলো করবেন। দুইটা থেকে যে কোনো একটা আমাদের অপশনে থাকলে কারেক্ট আনসার হতো। যেহেতু একই অপশনে দুটো দিয়েছে তো এটা ডাবল কারেক্ট, 200% কারেক্ট, 100% নয়, এটা 200% কারেক্ট। इन ए कंस्ट्रक्टिविस्ट क्लासरूम मीनिंगफुल लर्निंग माने कि रचनावादी कक्षा में अर्थपूर्ण सीखना क्या होता है। इन ए कंस्ट्रक्टिविस्ट क्लासरूम मीनिंगफुल लर्निंग क्या है। আমরা একটু পজিটিভ ওয়ার্ডগুলা খোঁজার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 15 refers to the storage and retrieval of information, কিছু বুঝলাম না। it is the process of discovery, yes sir discovery, sir discovery, এই দেখুন discovery ভাই, পজিটিভ ওয়ার্ড, exploration পজিটিভ ওয়ার্ড, interaction পজিটিভ ওয়ার্ড। একটা বাক্যে যখন আমি তিনটা পজিটিভ ওয়ার্ড পেয়ে গেছি তাহলে পানিশমেন্ট নেগেটিভ, repeated practice and drill practice negative word, repeated practice drill practice negative word, punishment negative word। ঠিক আছে, তো এই দুইটা নেগেটিভ আমরা কাটলাম। এক নম্বর অপশনকে ঠিক বুঝতে পারছি না আর বুঝতে চাইও না, কারণ কি স্যার, কারণ আমরা আনসার তো পেয়ে গেছি। যদি আমরা আনসার না পেতাম তাহলে জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করতাম। এভাবে যখনই আপনি আনসারটা পেয়ে যাবেন তখন বাকি অপশনকে আপনি এলিমিনেট করবেন, যেটাই কারেক্ট আনসার, বাকিটা দেখার দরকার নেই। তাহলে আপনার সময় বাঁচবে এবং কারেক্ট আনসার আপনি বেরিয়ে আসতে পারবেন। তো ডিসকভারি পজিটিভ ওয়ার্ড কারেক্ট আনসার, এক্সপ্লোরেশন আরেকটা পজিটিভ ওয়ার্ড এবং ইন্টারেকশন মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো আলটিমেটলি অপশন বি 300% কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট ম্যাথমেটিক্স। এখানে একটা জিনিস মাথায় রাখবো, নট ট্রু। तो যেখানে নট ট্রু আছে নিচের কোন সা কথন গণিত में सही नहीं है, তো যখন সত্য নয় তখন আমরা নেগেটিভ ওয়ার্ডগুলা খুঁজতে হবে। যে ওয়ার্ডে নেগেটিভটা থাকবে এটাই কারেক্ট আনসার হবে। যদি পজিটিভ কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা কিন্তু কারেক্ট আনসার হবে না। অপশনের মধ্যে যদি কোনো পজিটিভ ওয়ার্ড থাকে তাহলে সেটা কিন্তু কারেক্ট আনসার আমাদের হবে না। কোয়েশ্চন নাম্বার 16, এই দেখুন এখানে আছে কি ক্রিয়েটিভিটি। তো আমরা জানি ক্রিয়েটিভিটিটা কি, কোয়েশ্চন নাম্বার 16। আচ্ছা, এখানে দেখুন ক্রিয়েটিভিটি, আমরা জানি কি ক্রিয়েটিভিটিটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড, তো তার মানে এটা কারেক্ট আনসার হয়ে যাবে না। এখানে বলছে নিচের কোনটা সত্য নয়, তার মানে যেটা নেগেটিভ এটাও আমাদের কারেক্ট আনসার, পজিটিভটা কারেক্ট আনসার হবে না। তার মানে ক্রিয়েটিভ এটা তো সত্য, এটা তো ঠিক নয়। ইট ইজ বেসড অন এম্পিরিক্যাল এভিডেন্স টু প্রুভ ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল ট্রুথ, বিভিন্ন গাণিতিক চিন্তাধারা গাণিতিক সত্যকে প্রকাশ করার চেষ্টা করে, এটাও তো ঠিক আছে। ইট ইজ ভ্যালিডেটেড বাই দ্য রিজনিং, ম্যাথমেটিক্সটা গণিতের তর্কের সঙ্গে রিলেটেড, এটাও কারেক্ট। কিন্তু ইট ইজ বেসড অন ডিডাকটিভ রিজনিং, এটা আমরা বলতে পারি না, এটা অ্যাবস্ট্রাক্ট বলতে পারি কিন্তু আমরা ডিডাকটিভ বলতে পারি না, তার মানে এটা সত্য নয়। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তো ম্যাথসের যেগুলো স্পেশাল ক্লাস দেওয়া আছে বা ম্যাথ প্যাডাগজির যে স্পেশাল ম্যারাথনগুলো দেওয়া আছে, 2-4টা ম্যারাথন দেওয়া আছে, বেশি আমরা দেই না কারণ বাঘের বাচ্চা একটাই যথেষ্ট। তো এই ধরনের আমরা 1-2টা ম্যারাথন দিয়েছিলাম, 2-3টা ম্যারাথন আছে আমাদের ম্যাথ প্যাডাগজির, এটাই যথেষ্ট, একটা কনসেপ্টের একটা প্র্যাকটিস সেটের, বাস। ইফ স্বপ্না রাইটস উইথ হার লেফট হ্যান্ড দেন দ্য টিচার শুড, যদি স্বপ্না সে বাঁ হাতে লিখে তখন একজন টিচারের কি করা উচিত। কোশ্চেন নাম্বার 17, বড়িয়া কোশ্চেন। ডিসকারাইজ, এই দেখুন ডিসকারাইজ মানে কি নেগেটিভ ওয়ার্ড, তার মানে এটা কারেক্ট অ্যান্সার হবে না, এটা কাটলাম। রিপোর্ট টু দ্য স্কুল কাউন্সিলর, স্কুল কাউন্সিলরকে রিপোর্ট করব না, না মানে রিপোর্ট করা মানে এক ধরনের কমপ্লেন করাকে বোঝায়, তাই না। রিপোর্ট ইট টু দ্য স্কুল কাউন্সিলর, এই স্কুলের যিনি প্রধান আছেন তার কাছে আমরা কমপ্লেন করব, রিপোর্ট করব, কমপ্লেন করা, তো এটাও কারেক্ট অ্যান্সার হলো না। ফোর্স হার টু ইউজ দ্য রাইট হ্যান্ড, তাকে ডান হাতে লিখতেই হবে, তাকে আমরা জবরদস্তি করব। সে যদি পারে না ভাই তাহলে কি হবে, সে হয়তো নাও তো পারতে পারে, তাই না। সে যে ডান হাতে লিখতে পারে তার কি গ্যারান্টি, আর সে ডান হাতে নাও তো লিখতে পারে, তো এটাও ক্যান্সেল। তো এলো হার টু এক্সারসাইজ হার চয়েস, তার নিজের যেটা ইচ্ছা সেটা ভালো করে তাকে সেটা এলাও করে দেওয়া উচিত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18 আমাদের কি হতে যাচ্ছে,
হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন কনটেক্সট অফ এমোশন অ্যান্ড কগনিশন? এমোশন এবং কগনিশনের ব্যাপারে নিচের কোনটা কারেক্ট? আমরা যদি নিচের কোনটা কারেক্ট যদি ভাবি, তাহলে দেখুন এখানে আমরা সবসময় কি দিই না, হাই স্ট্রেস আমরা বাচ্চাদের দিই না। এখানে দেখুন ডিসকাশনটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আমরা একটু আগে যে ডি ফর ডিসকাশন বলেছিলাম না, এই দেখুন ডি ফর ডিসকাশন একটা পজিটিভ ওয়ার্ড আমরা বলেছিলাম। তো এখানে দেখুন নিচের কোনটা সঠিক বলেছে, হুইচ ইজ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট। যেখানে বলেছিলাম যে কারেক্ট কোনটি, তার মানে ডিসকাশন করা, এটা হবে কারেক্ট। আর তারপর আবার বলেছে জয় এনহ্যান্স, মানে আনন্দ পাওয়ার জন্য যখন তারা সবাই একসঙ্গে মিলে ডিসকাশন করে, তার চেয়ে বড়িয়া আনসার আর কি হতে পারে ভাই। হাই অ্যাংজাইটি, এটা নেগেটিভ ওয়ার্ড। ছাত্রদের হাই স্ট্রেস দেওয়া, এটা নেগেটিভ ওয়ার্ড। তারপর এটা হচ্ছে বার্ডেন হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। তারপরে বলেছে আমরা ই দিয়ে ডিসকাস করেছি, ইয়েস স্যার, ই ফর ডিসকাস করা হয়ে গেছে। এবার আমরা চলবো প্রোগ্রেসিভ এজ ক্লাসরুমে। এ প্রোগ্রেসিভ ক্লাসरूम गिव्स प्राइमरी टू। एक प्रगतिशील कक्षा निम्न में से किसे प्रधानता देती है? একটা প্রোগ্রেসিভ ক্লাসরুম গিভস প্রাইমারি টু, একটা প্রোগ্রেসিভ ক্লাসরুম আমাদের কি দেয়? প্রথমত তার থেকে মানে কোন বিষয়ে প্রধানতা দেয়? আমরা দেখি টিচার প্রেফার্ড স্টাইল অফ টিচিং, না শিক্ষক কেন্দ্রিক নয়, সবসময় ছাত্র কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বর্তমানে রয়েছে। বর্তমানে টিচার কেন্দ্রিক নয়, তার মানে এটা ক্যান্সেল। কমপ্লিশন অফ সিলেবাস, আমরা কখনো সিলেবাসকে কমপ্লিট করব না। এক্সাম সেন্টার্ড প্যাডাগজি মোটেই না ভাই, চাইল্ড সেন্ট্রিক হতে হবে। তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। স্টুডেন্টস অপিনিয়ন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 20। Diversity in terms of socio-cultural context of students in a classroom should be. এলিমিনেট করা, এলিমিনেটেড, এই দেখুন এলিমিনেট করা, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তার মানে এটা কারেক্ট আনসার হলো না, এলিমিনেট পেলাম। তারপর দেখি স্ট্যান্ডার্ড কারিকুলাম বা ইগনোর এবং স্ট্যান্ডার্ড কারিকুলাম দুটাই কিন্তু নেগেটিভ ওয়ার্ড। ইগনোর করাও নেগেটিভ ওয়ার্ড, স্ট্যান্ডার্ড কারিকুলাম করাও নেগেটিভ ওয়ার্ড, তার মানে দুটোই আমাদের এই ক্ষেত্রে কি হয়ে গেল, মিস্টেক হয়ে গেল। তারপর লেবেলিং করাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তো 3 কাটো 1 ধরো, সেম ফর্মুলা। আবার ব্যাক টু দ্য পেভিলিয়ন, আমি আমার ফর্মুলায় চলে গেছি, 3 কাটো 1 ধরো। এলিমিনেট করা নেগেটিভ ওয়ার্ড এইমাত্র জানলাম। স্ট্যান্ডার্ড কারিকুলাম, আমরা আগে বলেছিলাম স্ট্যান্ডার্ড কারিকুলাম এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তারপর লেবেলিং করা নেগেটিভ ওয়ার্ড, এই 3টা নেগেটিভ কাটলাম, তো 3 কাটো, আলটিমেটলি 1 ধরো, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21। In order to ensure successful inclusion of students with hearing impairment, অর্থাৎ যদি কোনো ছাত্র কানে শুনতে পায় না, ঠিক আছে, শ্রবণ বাধিত হলে, কানে শুনতে সমস্যা হয়, তখন একজন শিক্ষক কি করবেন? 21 আমরা জানি আমাদের ইনক্লুসিভ এডুকেশনে কি বলেছে, সবার জন্য সমান শিক্ষা দিতে হবে, সবাইকে সমানভাবে ব্যবস্থা করে দিতে হবে। এক্সটেন্সিভলি ইউজ লেকচার মেথড, না ভাই, লেকচার মেথড হচ্ছে, আরে সে কানে শুনে না, তাকে লেকচার মেথড দিয়ে শুনবে, পাগল নাকি? এমনিতে সে কোনো কিছু শুনছে না, আর আলটিমেটলি লেকচার মেথড হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আর সে যদি কানে না শুনে, তাহলে লেকচার মেথডে শুনে যাবে? লেকচার মেথড মানে কি? এই তো আমি ক্লাসে বসে লেকচার দিলাম, তো এটাকে যে শুনে যাবে? মোটেই না। ওরাল টেস্ট ফর অ্যাসেসমেন্ট অফ লার্নিং, ওরাল টেস্ট মানে মৌখিক পরীক্ষা। ও বাবা, সে কানে শুনতে পাচ্ছে না রে বাবা, হেয়ারিং ইম্পায়ারমেন্ট, কানে শুনতে পাচ্ছে না, তো মৌখিক প্রশ্ন আমি যে বলবো সে শুনবে কি করে? শুনলে না সে আমাকে বলবে, সে তো শুনতেই পাচ্ছে না, তো ওরাল অ্যাসেসমেন্ট এখানে হচ্ছে না। রেস্ট্রিক্ট দ্য ইউজ অফ সাইন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাস, তো সাইন ল্যাঙ্গুয়েজের আমরা রেস্ট্রিক্ট করবো, দেখুন কি সাংঘাতিক। সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করবো ঠিক আছে, তাকে আমরা ইশারায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম, ইশারায়, যাতে সে দেখে জিনিসগুলো বুঝতে পারে, কিন্তু না, এখানে বলেছে এই সাইন ল্যাঙ্গুয়েজকে রেস্ট্রিক্ট করতে হবে, তার মানে এটাও তো কারেক্ট আনসার নয়। তো আলটিমেটলি কারেক্ট আনসার হচ্ছে এনশিওর দ্য ওরাল কমিউনিকেশন ইজ সাপ্লিমেন্টেড উইথ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, আমরা কোনো কিছু দেখে তাকে আমরা জিনিসটাকে বোঝাতে চাই, কোনো কিছু দেখিয়ে। सुनिश्चित करना है कि मौखिक संप्रेषण
दृश्यात्मक प्रस्तुतिकरण के साथ पूरित हो। ঠিক আছে স্যার? তো কানে শুনতে পাচ্ছে না, তো কানে তো সে শুনতে পাচ্ছে না, তার মানে তাকে ভিজুয়াল কিছু রিপ্রেজেন্টেশন আমরা দিব, দেখিয়ে, কোনো কিছু দেখিয়ে তাকে আমরা জিনিসটা শিখাবো বা বোঝাবো। लेब वाइगोटस्की के अनुसार भाषा क्या होगा। এবার আমরা চলে আসি এফ এ। আমরা এই পর্যন্ত ছিলাম, এবার আমরা যে এফ এ, এফ এ দেখুন ফ্যাসিলিটেট করা, তারপর ফিডব্যাক দেওয়া, ফ্যাসিলিটেট করা, ফিডব্যাক দেওয়া, এইগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আবার ফর্মুলা, ফর্মুলা কিংবা ফিক্স বা ফল্ট, ফেয়ার, ফ্যাক্ট বা ফোকাস, এই শব্দগুলো আমরা যখনই পাবো এইগুলো আমাদের হয়ে যাবে কি স্যার, এইগুলো আমাদের হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ড। যখনই আমাদের ফর্মুলা, ফিক্স, ফল্ট, ফিয়ার, ফ্যাক্ট কিংবা ফোকাস যখনই আমরা পাবো তখন সেটা আমাদের হয়ে যাবে কি নেগেটিভ ওয়ার্ড। আর যখনই আমরা ফ্যাসিলিটেট বা ফ্যাসিলিটেট বা ফিডব্যাক যাই থাকুক এগুলো আমাদের হবে পজিটিভ ওয়ার্ড এফ দিয়ে। ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি আমি আজকে দেখাচ্ছি যাতে করে সুবিধা হয়। এস পার লেব বাইগোটস্কির মতে ভাষা হিন্ডার্স থিঙ্কিং, চিন্তাকে বাধক না ভাই, ফ্যাসিলিটেট থিঙ্কিং, ইয়েস এটা হচ্ছে ফ্যাসিলিটেড থিঙ্কিং, চিন্তনকে সুসাধিত করতে, চিন্তাটা কি, চিন্তাটাকে বিকশিত করে, ভাষার মাধ্যমে মানুষ চিন্তাটাকে বিকশিত করে। হ্যাজ নো রুল, আরে ভাই কেন রুল নাই, ঠিক আছে এটা হবে না, তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি। এ টিচার শুড বি ড্যাশ অ্যাবাউট দ্য প্যাডাগজিস, একজন শিক্ষক প্যাডাগজি ক্ষেত্রে, তো হোয়াট ইজ প্যাডাগজি, আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ প্যাডাগজি। প্যাডাগজি মানে শিক্ষাদানের কৌশল বা প্রণালী, কি করে শিক্ষাদান করতে হয়, কি করে শিক্ষাদান করতে হয়, এটা হচ্ছে কি স্যার প্যাডাগজি। ঠিক আছে, তো এ টিচার শুড বি ড্যাশ অ্যাবাউট হিজ প্যাডাগজিস, তো একজন শিক্ষক কি ধরনের হতে হয়, শিক্ষককে রিজিড, ইনফ্লেক্সিবল, ফ্লেক্সিবল না ইগনোরেন্ট, সবসময় মনে রাখবেন শিক্ষককে কি হতে হবে ফ্লেক্সিবল, এখানে ফ্লেক্সিবল আর একটা পজিটিভ ওয়ার্ড চলে আসবে, এফ ফর ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল অর্থাৎ নমনীয় বা লচিলা, লচিলাপন যাকে বলা হয় হিন্দিতে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে যে জিনিসটা খুব সহজে পরিবর্তন করা যায়, যেমন আমি একটা নিয়ম বানালাম, ঠিক আছে, যে নিয়মটা খুব সহজে মানে কোনো কিছু চিন্তা না করে খুব তাড়াতাড়ি পরিস্থিতির সঙ্গে বিবেচনা করে সেটাকে পরিবর্তন করা যায়। শিক্ষক রিজিড হবেন না, ইনফ্লেক্সিবল হবেন না, ইগনোরেন্ট হবেন না, তো কারেক্ট আনসার হবে লচিলা বা ফ্লেক্সিবল। According to NCF 2005, the primary objectives of school mathematics is, গণিতের একটা ক্লাস, ঠিক আছে, গণিতের একটা প্রশ্ন, এনসিএফ সম্বন্ধে গণিত কি বলেছে দেখি, কোয়েশ্চন নাম্বার 24, to teach number system, to teach measurement of quantities, to develop mathematical reasoning for problem solving, to solve problem using mathematical formula, formula negative word, তো ফর্মুলা নেগেটিভ ওয়ার্ড আমরা কাটি। ঠিক আছে, তারপর দেখি এখানে পজিটিভ ওয়ার্ড বা মেন অবজেক্টিভ কোনটা হবে দেখি, এটা আমরা গণিতে আমরা কি করি সমস্যার সমাধান করি, সমস্যার সমাধানের জন্য আমরা গণিতে চিন্তা লাগাই, রিজনিং লাগাই, তাই না, তো কারেক্ট আনসার টু ডেভেলপ ম্যাথমেটিক্যাল রিজনিং ফর প্রবলেম সলভিং। এনসিএফ 2005 এই কথাই বলেছে যে গণিত যখন সলভ করা হবে, সলভ করার সময় তার গাণিতিক যে ক্রিটিক্যাল থিঙ্কিং, গাণিতিক যে ক্রিটিক্যাল থিঙ্কিং, ম্যাথমেটিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপড হওয়া চাই, তো অপশন নাম্বার সি এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের কি কারেক্ট আনসার। Few students in your class are finding it difficult to solve a given problem. Which of the following way will you choose to support them? আপনার কাছে কিছু ছাত্র আছে যারা একটা সমস্যা দিলে এই সমস্যাটার সমাধান করতে পারে না, ঠিক আছে, তো আপনি এজ এ টিচার হিসাবে কি করে তাদেরকে সাপোর্ট করবেন। কোয়েশ্চন নাম্বার 25, add relevant information to the given problem, instruct them to fix, আর fix মানে নেগেটিভ, এটা কাটি,
ask them to copy the answer from their friend, তোমরা বন্ধু বান্ধবদের দেখে দেখে লিখে নাও, আরে ভাই নকল করে নাও, সেটা কি ধরনের কথা? suggest to them to reflect the similar problem which they solved earlier, অর্থাৎ পূর্বে তারা যে ধরনের সমস্যার সমাধান করেছিল সে পূর্বের সঙ্গে বর্তমানটাকে কানেক্ট করতে বলা হয়েছে, যে তোমরা আগে যে সমস্যাটা সমাধান করেছিলে এই সমস্যার সঙ্গে এই আগের মতো তোমরা চেষ্টা করো, আগে যেটা করেছিলে ওই রকম তোমরা চেষ্টা চালিয়ে যাও। সিমিলার প্রবলেম হুইচ দে সলভড আর্লিয়ার, অর্থাৎ আগের সঙ্গে, আগে তারা যা করেছিল, অর্থাৎ নন টু আননোন, তারা যা জানে তার সঙ্গে যা জানে না এটার সঙ্গে আমরা তুলনা করতে যাচ্ছি। তো কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার ডি। তারপর এইচ, আগে প্রথমেই বলেছিলাম যে হোলিস্টিক হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আগে বলেছিলাম প্রথমে এক নম্বর প্রশ্ন যখন বলেছিলাম আমরা যে অলরাউন্ড ডেভেলপমেন্ট, তো অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে হোলিস্টিক ডেভেলপমেন্ট, তো যেখানে হোলিস্টিক আসবে এটা পজিটিভ ওয়ার্ড, হেলদি এনভায়রনমেন্ট এটা একটা পজিটিভ ওয়ার্ড, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আবার হিউরিস্টিক আবিষ্কার করা এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এইচ দিয়ে আমরা বেশ কয়েকটা পেলাম, হোলিস্টিক, হেলদি এনভায়রনমেন্ট, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং হিউরিস্টিক। এইচ দিয়ে কয়েকটা আমরা পজিটিভ ওয়ার্ড পেলাম। নেগেটিভ ওয়ার্ড হচ্ছে হিন্ডারেন্স মানে বাধা, হিউমিলেট এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার স্যার? এবার আমরা আনসারটা সলভ করি প্রশ্নটা। Which of the following condition will facilitate students learning and thinking? আচ্ছা, মানে প্রশ্নটা পজিটিভ প্রশ্ন বলা হয়েছে, তো আনসারটাও আমরা এই ধরনের পজিটিভই আমাদের দিতে হবে। কোয়েশ্চন নাম্বার 26, ক্রিয়েটিং সিচুয়েশন হোয়ার স্টুডেন্ট আর প্যাসিভ, প্যাসিভ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা কাটলাম, প্যাসিভটা নেগেটিভ ওয়ার্ড কাটলাম। ডিসকারেজ করা এটা কাটলাম। আমরা এবার তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমরা কনসেপ্টটা বুঝে গেছি কি করে আনসার সলভ করতে হয়, তো এবার আমরা একটু তাড়াতাড়ি যাব, 50টা প্রশ্ন আছে একই ক্লাসে শেষ করব, তো একটু তাড়াতাড়ি যাব। রেস্ট্রিক্ট স্টুডেন্ট টু আস্ক কন্ট্রোল ওভার দেয়ার ওন লার্নিং, তারা নিজে নিজে শিখবে, এটাতে আমরা রেস্ট্রিক্ট করব, এটাও কাটলাম। প্রোভাইডিং স্টুডেন্টস উইথ হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, ও মাই গড, সামনে ছিল পজিটিভ ওয়ার্ড আমি দেখলাম না, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এখানে আছে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পজিটিভ ওয়ার্ডে আছে, তার মানে অপশন নাম্বার ডি থেকে ভালো আনসার আর কোনো কিছু হতে পারে না। 100% কারেক্ট আনসার দিস অপশন নাম্বার 4। ক্লিয়ার স্যার? তো এই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো দেখলে আপনি কি করে আনসার সলভ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন। A general strategy that might lead to solution of a given problem is called, যখন একটা সাধারণ সমস্যা, একটা সামান্য একটা যুক্তি আপনাদের দেওয়া হলো এবং এটা থেকে যদি আপনি একটা প্রবলেম পান তো সেটাকে আমরা কি বলতে পারি, যেটা একটা সমস্যা দিতে পারে, সমাধান হতে পারে। A general strategy that might lead to solution of a given problem, এটাকে আমরা কি বলতে পারি, পজিটিভ ওয়ার্ডে কি ছিল, হিউরিস্টিক, সুতরাং হিউরিস্টিক ইজ দ্য রাইট आंसर। एक सामान्य जुक्ति जो दिए गए समस्या को समाधान तक पहुंचने में मददगार हो सकता है, একটা সামনে সমস্যা দেওয়া আছে, আপনি সেটাকে সমাধান করবেন, আপনি সমাধান খুঁজে পাচ্ছেন না, তো তার জন্য আপনি কি করবেন, কিছু একটা আপনি আবিষ্কার করবেন, হিউরিস্টিক করবেন বা অনুমান লাগাবেন যে কি করে আমি সেই সমস্যাটার সমাধান করতে পারি, দ্যাট ইজ হিউরিস্টিক ইজ দ্য রাইট आंसर অফ দিস কোয়েশ্চন। এবার আমি তাড়াতাড়ি যাব, ফার্স্ট যাব, কারণ আমরা তো সিস্টেম বুঝে গেছি এত সময় যে কি করে আনসার সলভ করতে হয়, পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড বেসড। আপনারা আমার সঙ্গে সঙ্গে আমার বলার আগে আপনারা কমেন্ট বক্সে প্রত্যেকটা আনসার, কারেক্ট আনসার আপনারা জানাবেন যে কারেক্ট আনসার কি হতে পারে। এবার কোয়েশ্চন নাম্বার 28, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, দেখুন কোন কোন টপিক থেকে কোথা থেকে প্রশ্ন আসছে পজিটিভ নেগেটিভ ওয়ার্ডে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আর রিলেটেড টু প্রেফার্ড লার্নিং স্টাইল of students in a classroom should be considered hindrance, hindrance মানে বাধা, এই দেখুন নেগেটিভ ওয়ার্ড, এটা কাটি। এলিমিনেট করা, ছাত্রদেরকে এলিমিনেট করব না, এলিমিনেট মানে নেগেটিভ ওয়ার্ড, আগে দেখছি, এটা কাটলাম। কগনিটিভ অ্যাবনর্মালিটিস, নর্মাল থাকবে, কগনিটিভ দিতে তার নর্মাল থাকবে, অ্যাবনর্মাল কি করে হবে, এটা কাটলাম। তো আলটিমেটলি চাইল্ড সেন্ট্রিক প্যাডাগজি, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। Respect at the and the child-centric pedagogy should be adopted to fulfill this individual requirement. তো ব্যক্তিগত পার্থক্যগুলো বুঝতে গেলে বা ফুলফিল করতে গেলে আমাদের প্রত্যেকটা শিশু কেন্দ্রিক প্যাডাগজিটাকে বুঝতে হবে এবং
প্রত্যেক শিশুকে সম্মান দিতে হবে। 100% কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। 29 আই। এবার আমরা আই দিয়ে চলে আসলাম। আই ফর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস পজিটিভ ওয়ার্ড, আই ফর ইনোভেটিভ পজিটিভ ওয়ার্ড, আই ফর ইনভলভ পজিটিভ ওয়ার্ড, ইনক্যালকুলেট এই সবগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আই ফর ইগনোর নেগেটিভ ওয়ার্ড, ইনস্ট্রাকশন নেগেটিভ ওয়ার্ড, ইন্টারফেয়ার নেগেটিভ ওয়ার্ড, আইসোলেট নেগেটিভ ওয়ার্ড। এই কোন শব্দগুলা নেগেটিভ, কোন শব্দগুলা পজিটিভ, বারবার বলছি ভাই, খুব ভালো করে মাথায় গেঁথে রাখুন, এগুলো আপনার মহামন্ত্রের মতো কাজ আসছে। 29 টু সাপোর্ट स्टूडेंट्स फॉर लर्निंग टीचर शुड पॉजिटिव सेंस से प्रश्न पूछा गया। पॉजिटिव सेंस में ये क्वेश्चन पूछा गया है, कोई नेगेटिव के द्वारा उधर नहीं दिख रहा है, तो चलिए हम पॉजिटिव खोजते हैं। ইগনোর, আরে ভাই ইগনোর বলেছে, তার মানে এটা তো নেগেটিভ ওয়ার্ড, এটা তো কারেক্ট আনসার হবে না। তারপর বলেছে কি বলেছে, প্রমোট এন্টিটি ইউনিট, আচ্ছা বি কনসিডার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামংস্ট, ইয়েস এটা হবে কারেক্ট আনসার। বি কনসিডারেটেড অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং চিলড্রেন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, অর্থাৎ আমরা সবসময় আমরা ব্যক্তিগত ভিন্নতাকে মাথায় রেখে আমরা শিক্ষাদান করি। আমরা যখনই ক্লাসে শিক্ষাদান করি ব্যক্তিগত পার্থক্য বা ব্যক্তিগত ভিন্নতা নিয়ে ক্লাস দান করি। তো ব্যক্তিগত ভিন্নতা কি, এটা একটা সম্পূর্ণ টপিক, তো এই টপিকের ক্লাস আমি অনেকবার দিয়েছি এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থেকে কি কি প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছিল এটাও আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 30। হুইচ অফ দ্য ফলোইং স্ট্র্যাটেজি অফ এ টিচার উইল প্রমোট ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যামং স্টুডেন্ট, যে কোন ধরনের স্ট্র্যাটেজি আছে যেটা শিক্ষার্থীর মধ্যে ক্রিয়েটিভ থিঙ্কিং ডেভেলপড হয়। গিভিং লং প্যাসেজ টু রুট মেমোরাইজেশন, রুট মেমোরাইজেশন এটা হচ্ছে কি স্যার, এটা হচ্ছে আমার নেগেটিভ ওয়ার্ড, বারবার বলি রুট মেমোরাইজেশন এটা হবে নেগেটিভ ওয়ার্ড। কনভার্জেন্ট, আগে বলেছিলাম সি ফর কনভার্জেন্ট, নেগেটিভ ওয়ার্ড তাই না। রিওয়ার্ড দিয়ে ফাংশন ফিক্সড করা, ফিক্স এফআইএক্স ফিক্স আগে ছিল, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। I for innovative, I for innovative, that is the most positive word. So innovative, most positive word, that is the option number D is the 100% correct answer of this question. এবং এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, এই ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় কিন্তু আসে, সুতরাং খুব ভালো করে এই ট্রিকগুলো আপনারা জেনে যান, পরীক্ষার হলে আপনাদের যথেষ্ট কাজে লাগবে। To cater to children from disadvantaged background, a teacher should, यदि कोनो छात्र वंचित पृष्ठभूमि के बच्चे को संबोधित करने के लिए एक शिक्षक को चाहिए, अर्थात যারা পিছপড়া জাতি বা পিছপড়া শ্রেণী থেকে যে সকল ছাত্ররা আমাদের স্কুলে এসেছে আমরা তাকে কি করতে পারি, তার জন্য আমাদের ব্যবহার কি হতে হবে, মেক দেম সিট সেপারেটলি, সেপারেট মানে আলাদা করা, না ভাই কখনো আমরা তাদেরকে আলাদা করি না। ইনক্লুসিভ এডুকেশন বলেছে সবার জন্য সমান শিক্ষা, তারা যদিও ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড থেকে এসছে বা একটু পিছপড়া জাতি থেকে এসছে, তো তাদের ক্ষেত্রে আমরা সমান ইকুয়াল ব্যবহার করতে হবে। ইগনোর, তাদেরকে ছাত্রদের ইগনোর করবো, ও মাই গড তাড়াতাড়ি কাটুন। তারপর বলেছে কি, তারপর বলেছে গিভ দেম এ লট অফ, দেখুন যেখানে এ লট অফ থাকবে এটা হবে নেগেটিভ ওয়ার্ড, আমরা আগে বলেছিলাম এ লট অফ যেটা থাকবে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। প্রথমে আমি যে ক্লাস প্রথম থেকে যে দেখছেন আপনি বুঝতে পারছেন যে এ লট অফ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো 3 কাটো, 1 ধরো, ধরলাম, কি ধরলাম স্যার, স্যার আমি ডিসকাশন ধরলাম, ইয়েস ইয়েস ইনভলভ ধরলাম, ও মাই গড ইনভলভ, ইনভলভ পজিটিভ ওয়ার্ড, ডিসকাশন পজিটিভ ওয়ার্ড, 200% কারেক্ট অফ দিস কোয়েশ্চন। দুইটা পজিটিভ ওয়ার্ড এই কোয়েশ্চনে আছে, তার মানে এটা কারেক্ট আনসার হতেই পারে না, তাই না। Question number 32. Students having attention deficit hyperactivity disorder typically tend to be, যদি কোনো ছাত্রের ADHD থাকে তাহলে সেটা আমরা কি বলতে পারি, বা ADHD রিলেটেড নিচের কোনটা, এটা লার্নিং ডিসেবিলিটির একটা প্রশ্ন। 32 এটা কারেক্ট আনসার হবে রেস্টলেস, এটা মাথায় রাখবেন, এটা কারেক্ট আনসার হবে রেস্টলেস। আচ্ছা আই দিয়ে আমরা বলেছিলাম ইগনোর, ইনস্ট্রাকশন, ইন্টারফেয়ার বা আইসোলেট এই সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা তারপর আমরা চলে যাই এল দিয়ে, লার্নিং বাই ডুইং,
বা লার্নিং বাই প্লে, এইগুলো হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। লার্নিং বাই ডুইং বা লার্নিং বাই প্লে আমরা যেখানেই দেখব সঙ্গে সঙ্গে আপনারা এটাকে টিক মার্ক করবেন, এটা আপনার কারেক্ট আনসার হবেই হবে, আর কোনো ভুল নেই। ক্লিয়ার? লটস অফ, আগে বলেছিলাম লটস অফ বা এ লট অফ, এ লটস অফ থাকুক বা এ লট অফ থাকুক, এই দুটাই কিন্তু আমরা নেগেটিভ ওয়ার্ড। ল্যাক, ল্যাক মানে নেগেটিভ ওয়ার্ড। লিমিট নেগেটিভ ওয়ার্ড। লেবেলিং, এই যে আগে আমরা লেবেলিং পেয়েছিলাম, লেবেলিং নেগেটিভ ওয়ার্ড। লেকচার মেথড নেগেটিভ ওয়ার্ড। লেজি নেগেটিভ ওয়ার্ড। তারপর এটা লার্নিং হবে, দুঃখিত বানানটা ভুল হয়ে গেছে। লার্নিং বাই রোট মেমোরাইজেশন, লার্নিং বাই রোট মেমোরাইজেশন, এটা হবে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলো মাথায় রাখবো। এবার আমি আনসারটা সলভ করব। এটা ইবিএস এর একটা প্রশ্ন। ইন দ্য প্রসেস অফ টিচিং লার্নিং অফ ইবিএস হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেভেলপড অ্যামং লার্নার। ইবিএস আসুক, যে কোনো সাবজেক্ট আসুক ভাই, কোনো কথা নেই। ইবিএসটা যা সিম্পল আমি দিয়েছি কোয়েশনে 33, হয়তো বা প্রশ্ন এসেছিল। গুড মেমোরি, রিকগনিশন, ক্রেমিং, ক্রেমিং হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। রিকগনিশন মানে পহচান না, গুড মেমোরি মানে ভালো याददाश्त, याददाश्त থাকে না। তো কারেক্ট आंसर হবে करके सीखने के प्रदर्शित লার্নিং বাই ডুইং। দেখুন লার্নিং বাই ডুইং হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড, আর যেখানে লার্নিং বাই ডুইং আছে তার থেকে ভালো आंसर আর কোনো কিছু হতে পারে না। সুতরাং কারেক্ট आंसर হচ্ছে অপশন নাম্বার সি। Which of the following is correct in context of students who are gifted? যারা গিফটেড চাইল্ড আছে বা প্রতিভাশালী শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে নিচের কোনটা কারেক্ট? কোয়েশ্চন নাম্বার 34। দে ক্যান নট হ্যাভ লার্নিং ডিসেবিলিটিস, তাদের লার্নিং ডিসেবিলিটি থাকতে পারে না। আচ্ছা এখানে দেখি ল্যাক আছে, তো ল্যাক মানে নেগেটিভ ওয়ার্ড, এখানে এটা আমরা কাটলাম। দে হ্যাভ এ লো সেন্স অফ কিউরিটি, তাদের মধ্যে কম কিউরিয়াসিটি থাকে না ভাই, তাদের মধ্যে অনেক বেশি কিউরিয়াসিটি থাকে। আর লার্নিং ডিসেবিলিটি থাকবে না সেটা কোনো বলা যায় না, থাকতেও পারে। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। দে ডিসপ্লে ফ্লুয়েন্সি অ্যান্ড এলাবোরেশন, এলাবোরেশন ইন এক্সপ্রেশন, তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে তাদের এলাবোরেশন থাকে। সুতরাং এটা হবে কারেক্ট অ্যান্সার গিফটেড চাইল্ডের ক্ষেত্রে। তো গিফটেড চাইল্ড কি, প্রতিভাশালী চাইল্ড কি, প্রত্যেকটা টপিকের ক্লাস কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, অলরেডি দেওয়া হয়ে গেছে। তারপর এম, এম দিয়ে মিনিংফুল, এম দিয়ে মাল্টিল্যাঙ্গুয়াল, এম দিয়ে মোটিভেশন, এই সবগুলা হচ্ছে স্যার পজিটিভ ওয়ার্ড। এম ফর মিনিংফুল, এম ফর মাল্টিল্যাঙ্গুয়াল, এম ফর মোটিভেশন, এই সবগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আবার এম দিয়ে মিনিমাইজ, মেমোরাইজ, মার্কিং, মাস্টারি, মনিটরিং, মেজারমেন্ট, এই সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। মনে থাকবে, মিনিমাইজ, মেমোরাইজ, মার্কিং, মাস্টারি, মনিটরিং, মেজারমেন্ট, এই সবগুলো হচ্ছে এক একটা কি, এক একটা নেগেটিভ টার্ম। আর মিনিংফুল, মাল্টিল্যাঙ্গুয়াল, মোটিভেশন, এই সবগুলো হচ্ছে আপনাদের কি, এই সবগুলো হচ্ছে এক একটা পজিটিভ। তো টিচিং অফ ইবিএস would be more effective if the teacher conduct various meaningful, এই দেখুন মিনিংফুল পেয়ে গেছি মানে মিনিংফুল পজিটিভ ওয়ার্ড, আর এখানে মিনিংফুল পজিটিভ ওয়ার্ড, সুতরাং এটাই হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, আর আমি বাকি আর দেখতে যাব না। তো এখানে মিনিংফুল আছে, এটাই কি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। In order to create a conducive learning environment, it is important to মিনিমাইজ অপরচুনিটি ফর সেলফ লার্নিং, না সেলফ লার্নিংকে গুরুত্ব দিতে হয়, মিনিমাইজ করতে হয় না। তো এখানে দেখুন মিনিমাইজ আছে, এটা নেগেটিভ ওয়ার্ড আমরা কাটলাম। কম্পিটিশন, কম্পিটিশন নেগেটিভ ওয়ার্ড ভাই। স্ট্যান্ডার্ড কারিকুলাম নেগেটিভ ওয়ার্ড। তো 3 কাটো 1 ধরো, ঘুরে ফিরে একই ডায়লগ। ঠিক আছে, 3টা কাটলাম। তো আলটিমেটলি গিভ চান্সেস ফর সেলফ অ্যাসেসমেন্ট ইজ দ্য রাইট আনসার। দেখুন মিনিমাইজ নেগেটিভ ওয়ার্ড আমরা এখানে পেলাম। আগে বলেছিলাম কম্পিটিশন নেগেটিভ ওয়ার্ড, স্ট্যান্ডার্ড কারিকুলাম আগে বলেছিলাম নেগেটিভ ওয়ার্ড, তার মানে সিডি হলো না, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। অতি সহজে আপনারা আনসারগুলো সলভ করতে পারবেন যদি সবগুলা ক্লাস ভালো করে দেখে থাকেন। তারপর দেখি আমরা এন দিয়ে দেখি।
এতক্ষণ আমরা এবার এনে চলে আসছি, এ থেকে এন পর্যন্ত আসছি, আমরা জেড পর্যন্ত যাব আশা করি। এন ফর নার্চার, তারপর ন্যাচারাল এনভায়রনমেন্ট, তারপর নোট মেকিং, এই সবগুলো হচ্ছে পজিটিভ। নোট টেকিং আর নোট মেকিং এর মধ্যে ডিফারেন্স আছে। নোট টেকিং, যখন নোট টেকিং হবে তখন সেটা নেগেটিভ হবে, মানে নোট লওয়া, মানে ছাত্র তাকে নোট দিচ্ছেন, শিশুরা কি করছে, নোট কপি কপি নোট লিখে নিচ্ছে, এটা হচ্ছে নোট টেকিং, এটা হচ্ছে নেগেটিভ। আর নোট মেকিং মানে ছাত্র একটা ক্লাস, শিক্ষক একটা ক্লাস করাচ্ছেন এবং ছাত্রটা এই ক্লাস শুনে শুনে সে নিজে থেকে নোট তৈরি করছে। তো যখন নোট মেকিং আসবে তখন পজিটিভ, আর যখন নোট টেকিং আসবে তখন সেটা নেগেটিভ। এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু আপনাদের খুব ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ পরীক্ষায় আপনারা গন্ডগোল করবেন। পরে বলবেন স্যার আপনি তো কি পড়ালেন। তো নার্চার, ন্যাচারাল এনভায়রনমেন্ট, তারপর নোট মেকিং, এই সবগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আর নেগলেক্ট করা, নমিনেট করা, এইগুলো হচ্ছে কি স্যার, নেগেটিভ ওয়ার্ড। নেগলেক্ট বলুন বা নমিনেট বলুন, এই সবগুলো হচ্ছে আমাদের কি, নেগেটিভ টার্ম। তো এবার আমরা প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 37, which point of view is supported by the theorist believing in plasticity of development? এখানে দেখুন অনলি মানে নেগেটিভ ওয়ার্ড, অনলি মানে নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে না। ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ কন্টিনিউয়াস, অলওয়েজ ডিসকন্টিনিউয়াস, আমরা জানি না। তো এই যে নার্চার, যেটা নার্চারটা হচ্ছে দেখুন পজিটিভ ওয়ার্ড, নার্চারটা পজিটিভ ওয়ার্ড, তো নার্চার অপশন নাম্বার ভিতে পেয়েছি, তো পজিটিভের আনসার পজিটিভ হবে। আর দেখার দরকার কি, কারেক্ট আনসার পেয়ে গেছি। এই ধরনের খুব শর্টকাটে আপনারা কারেক্ট আনসারগুলো বের করতে পারবেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ স্টাডি স্কিল? এখানে স্টাডি স্কিল কোনটি? কোয়েশ্চেন নাম্বার 38, listening to a news item to share with friends later, making notes, এই দেখুন নোট মেকিং করা, নোটসটা কি করছে, সে মেক করছে, মানে নোট বানাচ্ছে, নিজে তৈরি করছে, মেক করছে, তার মানে এটা হবে কারেক্ট আনসার পজিটিভ। এখানে যদি নোট টেকিং থাকতো, সে নোট টেকিং করছে, তার মানে সেটা কিন্তু ভুল হলো, সেটা রং আনসার হয়ে যেত। তো নোট মেকিং পজিটিভ আনসার, আর এখানেও নোট মেকিং নোট, এটা পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যেত। এবার আমরা ওতে চলে যাই, একটু ক্লিয়ার ভাই? এবার আমরা ওতে যাব। অপরচুনিটি, অবজারভেশন, ওন আন্ডারস্ট্যান্ডিং। অপরচুনিটি, অবজারভেশন আর ওন আন্ডারস্ট্যান্ডিং, এগুলো হচ্ছে আমাদের কি, পজিটিভ ওয়ার্ড। তারপর অবস্টিকল, ওভার প্রোটেক্টিভ, তারপর অমিশন, অনলি, অফেন্ড, এই যে আগে বলেছিলাম, এতক্ষণ বললাম না যে অনলি নেগেটিভ ওয়ার্ড, এবার ওতে চলে আসছি তাই অনলিটা বললাম। অবস্টেকুল, ওভার প্রোটেক্টিভ, অমিশন, তারপর অনলি, অফেন্ড, এই সবগুলো হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? তো এবার আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 39 এর কারেক্ট আনসার কি হবে। প্রজেক্ট মেথড ইন টিচিং লার্নিং অফ ইভিএস ইজ ইউজফুল বিকজ ইট এনাবলস এ টিচার টু বি এ গাইড অর ফেসিলেটর। আচ্ছা, it requires a variety of resources. Children are overwhelmed with the doing and action part of project. It provides an opportunity for work experience and divergent thinking. Opportunity by positive word. সুযোগ সুবিধা দেওয়া মোস্ট পজিটিভ ওয়ার্ড, এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং আরেকটা পজিটিভ ওয়ার্ড। এক বাইকের যেখানে দুইটা পজিটিভ ওয়ার্ড আছে, তাকে ছাড়া আমরা কোথায় যেতে পারি বলুন তো দাদা? আর কোথায় যেতে পারি ভাই? আর কি যেতে পারি? অপরচুনিটি রয়েছে, ডাইভার্জেন্ট থিঙ্কিং রয়েছে, দুটো পজিটিভ ওয়ার্ড একই জায়গায় রয়েছে, সুতরাং এর বাইরে আমরা যাওয়ার আর কোনো রাস্তা নাই। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। Most classrooms in India are multilingual and this needs to be seen as by the teacher. টিচার এটাকে কি করে দেখবেন? ভারতবর্ষে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম অনেক আছে এবং একজন শিক্ষকের দৃষ্টিতে এটা কি করে দেখা যায়? সমস্যা, রিসোর্স, অবস্টেকল না বাধার। দেখুন, রিসোর্স হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, রিসোর্স হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে? সুতরাং এখানে রিসোর্স হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। একটা সম্পদ হিসাবে, অবস্টেকল মানে বাধা,
অবস্টেকল মানে কি বাধা, এটা হবে না। বদার মানে বাধা, প্রবলেম, পরেশানি, প্রবলেম, সমস্যা, তো এই সবগুলো নেগেটিভ টার্মে চলে যাচ্ছে। রিসোর্স মানে একটা সম্পদ বা সংসাধন হিসাবে ব্যবহৃত হয়, সুতরাং এটা পজিটিভের আনসার, পজিটিভই হবে কারেক্ট আনসার। তারপর আমরা চলে যাই পি দিয়ে, দেখি পি দিয়ে কি কি প্রশ্ন আসছে এবং কি দিয়ে পিপি আমাদের শব্দগুলো আছে আমরা দেখব। পার্টিসিপেট অ্যাক্টিভলি, ছাত্ররা কি করবে? অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে, প্রিভিয়াস নলেজ হতে হবে, প্রোগ্রেসিভ এডুকেশন হতে হবে। এই পি দিয়ে এই কয়টা যদি থাকে তখন সেটা নির্দ্বিধায় আপনার পজিটিভ ওয়ার্ড হয়ে যাবে। পি দিয়ে প্যাসিভ, আমরা আগে এতক্ষণ কিন্তু প্যাসিভ নিয়ে বলেছিলাম যে প্যাসিভটা নেগেটিভ। এবার দেখতে পাচ্ছি পানিশমেন্ট, প্রাইস, প্র্যাকটিস বা মোর প্র্যাকটিস, এইগুলা হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড। প্যাসিভ বলুন, পানিশমেন্ট বলুন, প্রাইস বলুন বা প্র্যাকটিস বলুন, এই সবগুলো আমাদের হয়ে যাবে কি একটা নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? এবার লার্নিং বিকামস এফেক্টিভ অ্যান্ড রিলেভেন্ট, এটা অ্যান্ড রিলেভেন্ট হবে। লার্নিং বিকামস এফেক্টিভ অ্যান্ড রিলেভেন্ট হোয়েন, কখন? নিউ কন্টেন্ট ইজ ডিসকানেক্ট উইথ প্রিভিয়াস নলেজ, passive imitation is repeated several times by students, students are actively participated in the process of meaning making, students response are conditioned using certain stimulus, learning becomes effective and more relevant, শিক্ষণটা তখন প্রভাবী এবং প্রাসঙ্গিক হবে যখন ছাত্ররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। সুতরাং 41 এর সি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। স্টুডেন্টরা যখন কি হবে? অ্যাক্টিভলি পার্টিসিপেটেড করবে ইন দ্য প্রসেস অফ মিনিং মেকিং, যখন তারা একটা বিদ্যার্থী অর্থ নির্মাণকালে কিংবা শিক্ষা দানকালে কিংবা বোঝার ক্ষেত্রে, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে যখন তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তখন সেটা হবে কারেক্ট আনসার। Early childhood is a dash period of emotional development. এটা হচ্ছে খুব সেন্সিটিভ পিরিয়ড ভাই। আর্লি চাইল্ডহুডটা হচ্ছে খুব সেন্সিটিভ পিরিয়ড ইমোশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সুতরাং সংবেদনশীল ইজ দ্য রাইট আনসার। এবার আমরা আর দিয়ে চলে যাই, ঠিক আছে। পি পরে কিউ, কিউ দিয়ে তেমন কোনো শব্দ তেমন পাওয়া যায় না, খুব রেয়ার একটা বা দুটা হলে হতে পারে, তো আমরা স্কিপ করছি। এবার আমরা আর দিয়ে কিন্তু বেশ কিছু শব্দ আছে, আর এবং এস। আজ দিয়ে অনেক শব্দ আছে, এস দিয়ে অনেক শব্দ আছে, দেখি আমরা কি কি পাই। তো আর দিয়ে দেখুন রিয়েলিয়া, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা রিয়েল লাইফ সিচুয়েশন বা রিয়েল লাইফ যে কোনো কিছু, রিমিডিয়াল, রিফ্লেক্টিভ, রোল প্লে, তারপর রেডিনেস, রেডিনেস যাকে বলা হয়, বা রিক্যাপিচুলেট। এই শব্দগুলো আপনি যখনই পাবেন আপনি সঙ্গে সঙ্গে ধরে নেবেন যে এইগুলো হচ্ছে আমার কি, এইগুলো হচ্ছে আমার পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। রিয়েলিয়া, রিয়েল লাইফ, রিমিডিয়াল, রিফ্লেক্টিভ, রোল প্লে, রেডনেস বা ক্যাপিচুলেট যখন থাকবে তখন সেটা হবে পজিটিভ ওয়ার্ড। যদি রেকর্ড, রিওয়ার্ড, র্যাঙ্কিং, রোট লার্নিং, রিজিট, রিমেম্বার, রেস্ট্রিক্ট যখন থাকবে তখন সেটা হয়ে যাবে কি নেগেটিভ ওয়ার্ড। যখন ওই রেকর্ড, তারপর রিওয়ার্ড, তারপর র্যাঙ্কিং, তারপর রুট লার্নিং, তারপর রিজিট, তারপর রিমেম্বার, তারপর রেস্ট্রিক্ট থাকবে তখনই আপনারা মনে করবেন যেটা হচ্ছে একটা কি নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার স্যার? এটা হচ্ছে একটা কি নেগেটিভ ওয়ার্ড। তো এবার আমরা কোয়েশ্চনটা সলভ করি। ইন কেস অফ বিলো এভারেজ স্টুডেন্টস ইন ক্লাস, হোয়াট উড ইউ ডু অ্যাজ এন ইবিএস টিচার? তো ইবিএস টিচারের ক্ষেত্রে আমরা কি করা দরকার, সেটা আমি ইবিএস টিচারই হই বা যে কোনো সাবজেক্ট টিচার হই, আমার আনসার কিন্তু প্রায় সেমই আসবে। মেক দেম রাইট কনসেপ্ট মেনি টাইম, বারবার কনসেপ্ট লিখালে তার সমস্যার সমাধান হয়ে যাবে না। মেক দেম সিট টু ফার্স্ট রো অ্যান্ড গাইড দেম কনস্ট্যান্টলি, না। আইডেন্টিফাই দেয়ার উইক এরিয়াস অ্যান্ড ডিজাইন রিমিডিয়াল মেজার, ইয়েস ভাই। এই দেখুন প্র্যাকটিস, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো রিমিডিয়াল মেজার আমরা কি করবো, তার জন্য রিমিডিয়াল মেজার দিতে হবে। তো রিমিডিয়াল হচ্ছে পজিটিভ ওয়ার্ড,
সুতরাং কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আমরা তাকে কি করতে পারি, রিমিডিয়াল মেজার দিতে পারি। ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম স্টুডেন্ট ফোকাস শুড বি অন। আবার প্রোগ্রেসিভ এডুকেশন থেকে আমরা আরেকটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম কোয়েশ্চন নাম্বার 44 আমরা দেখি। তো প্রোগ্রেসিভ ক্লাসরুমে একজন শিক্ষার্থী কোন জিনিসের উপর সবচেয়ে বেশি ফোকাস করবে? কম্পিটিশন নেগেটিভ ওয়ার্ড কাটো কাটো, রোড মেমোরাইজেশন কাটো, রিওয়ার্ড দেওয়া রিওয়ার্ড বাই নেগেটিভ ওয়ার্ড কাটো, 3 কাটো। আলটিমেটলি অপশন নাম্বার ডি অ্যাক্টিভ পার্টিসিপেশন পজিটিভ ওয়ার্ড। অ্যাক্টিভ পার্টিসিপেশন বা পার্টিসিপেশন অ্যাক্টিভলি আমরা পেলাম না, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 45 এস দিয়ে আমরা অনেকগুলা লেখার ছিল কিন্তু লিখিনি, কিছুটা বলে দেবো আপনাদের পরবর্তী সময়। আরও তো ক্লাস আছে, এই সময় আমরা আরও ডিজাইন করব ভালো করে। স্পেশাল থিঙ্কিং বা সেলফ অ্যাওয়্যার এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আমরা প্রশ্ন রিলেটেড করে আমরা লিখেছি। তো স্পেশাল থিঙ্কিং বা সেলফ অ্যাওয়্যার যেটা হবে এটা হবে আমাদের কি পজিটিভ ওয়ার্ড। স্কোর্ড, সেগ্রিগেট, স্কোর। এখানে স্কোরের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, স্কোর দেওয়া, ছাত্রদের গ্রেড দেওয়া বা ছাত্রদের নাম্বার দেওয়া বা তাদের এক্সামে পাস অথবা ফেল করানো, এই সবগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, মাথায় রাখবেন। তাদের স্কোর দেওয়া বা আরেকটা হচ্ছে র্যাঙ্ক দেওয়া, ঠিক আছে? তাকে স্কোর দেওয়া, র্যাঙ্ক দেওয়া, পাস ফেল করানো বা গ্রেড দেওয়া বা নাম্বার দেওয়া, যাই কিছু হোক না কেন এটা কিন্তু এখানে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তারপর সিম্প্যাথি আমরা দেখাতে পারি না, আমরা এমপ্যাথি দেখাতে পারি। এমপ্যাথি হচ্ছে পজিটিভ ওয়ার্ড, এমপ্যাথি পজিটিভ ওয়ার্ড, কিন্তু সিম্প্যাথি হবে নেগেটিভ ওয়ার্ড। সেট অফ বা সেট স্ট্যান্ডার্ড গোল, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে এক একটা কি নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, এবার আমরা কোয়েশ্চন নাম্বার 45 ঝট করে দেখে নিই, আরো কয়েকটা প্রশ্ন আছে। Rajni is really good at creating a mental representation and transformation of scene object. As per Howard Gardner theory of multiple, what kind of intelligence is she exhibiting? এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে স্পেশাল, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমরা স্পেশাল থিঙ্কিং, আমরা পজিটিভ ওয়ার্ড রয়েছে, সুতরাং পজিটিভ থেকে আমরা এখানে পজিটিভ ঢুকে দিলাম ভাই। ক্লিয়ার? রুল অফ টিচার ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম ইজ টু। একটা ইনক্লুসিভ ক্লাসরুমে একজন শিক্ষকের ভূমিকা কেমন হওয়া চাই? কোয়েশ্চন নাম্বার 46, অ্যাড্রেস অ্যান্ড রেসপন্স টু দ্য ডাইভার্স নিড অফ অল চিলড্রেন। প্রত্যেকটা ডাইভার্জেন্ট থিঙ্কিং বা ডাইভার্স নিড, শিশুদের বিভিন্ন প্রয়োজন বা বিভিন্ন চাহিদা সম্বন্ধে আমাদের জানতে হবে বা লক্ষ্য রাখতে হবে, এটা হবে কারেক্ট। গিভ অ্যাটেনশন টু স্পেশাল চিলড্রেন অনলি, যেখানে অনলি থাকবে সেটা নেগেটিভ আমরা কাটলাম। সেগ্রিগেট করা নেগেটিভ আমরা কাটলাম, দেখুন সেগ্রিগেট আছে নেগেটিভ। তারপর স্পেশালিস্ট, কোনো স্পেশালিস্ট আসে না, কোনো সেপারেট সেকশন করি না। এখানে খুব মজার ব্যাপার দেখুন, স্পেশালিস্ট নেগেটিভ ওয়ার্ড, সেপারেট নেগেটিভ ওয়ার্ড, সেগ্রিগেট নেগেটিভ ওয়ার্ড, অনলি নেগেটিভ ওয়ার্ড, 3 কাটো 1 ধরো, শেষ, সিম্পল প্রসেস। টি দিয়ে দেখুন আমরা আবার একদম শেষে চলে আসছি। টি ফর টিম ওয়ার্ক, যখন ছাত্ররা টিম ওয়ার্ক হিসাবে কাজ করবে তখন সেটা পজিটিভ হবে। টেক্সট বুক নেগেটিভ ওয়ার্ড, আগে আমি প্রথমেই বলেছিলাম টেক্সট বুকটা নেগেটিভ ওয়ার্ড হবে, কিন্তু যখন বিয়ন্ড টেক্সট বুক আসবে তখন সেটা পজিটিভ ওয়ার্ড হবে। বিয়ন্ড টেক্সট বুক সেটা পজিটিভ, কিন্তু টেক্সট বুক যখন আসবে তখন সেটা হয়ে যাবে কি আমার, সেটা হয়ে যাবে নেগেটিভ টার্ম। তারপর টেস্টটা হবে নেগেটিভ। টিচার সেন্ট্রিক কখনো হয় না, এটা নেগেটিভ ওয়ার্ড। যখন চাইল্ড সেন্ট্রিক হবে তখন সেটা পজিটিভ হবে। টার্গেট বা টার্ম এইগুলা হচ্ছে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড। If you find any topic in EBS difficult to teach, what would you do as a teacher? Question number 47. Repeat the main point, do question with student, read it and teach it, use strategy of team teaching. দেখুন টিম ওয়ার্কে কাজ করবে, টিম টিচিং, সবাই টিম ওয়ার্ক একসঙ্গে কাজ করছে, সবাই একসঙ্গে মিলেমিশে শেখার চেষ্টা করছে, সুতরাং অপশন নাম্বার ডি থেকে ভালো আনসার আর কোনো কিছু হতে পারে না।
হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচ ইজ লাইকলি টু প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামং স্টুডেন্ট? বাচ্চাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করতে গেলে আমাদের কি করতে হয় বা কোনটা প্রমোট করতে হয়? এখানে ক্লোজ এন্ডেড কোয়েশ্চন, ক্লোজ এন্ডেড কখনো হয় না। অপশন নাম্বার এ ক্যান্সেল। কনভার্জেন্ট থিঙ্কিং নেগেটিভ ওয়ার্ড, অনলি নেগেটিভ ওয়ার্ড, তো একটাই বেঁচে থাকলো অপশন নাম্বার বি, হেল্পিং স্টুডেন্ট ডেভেলপ হাইপোথেসিস, ছাত্রদেরকে সহযোগিতা করা। ঠিক আছে, দেখুন আমরা কাটলাম এবং ধরলাম, ভেরি ইজি। তারপর আর দুইটা, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আর ভ্যারাইটি। ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, ভি ফর ভ্যারাইটি, এই দুটো হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। যেখানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে অর্থাৎ বুঝে কিছু শিখতে হবে, এটা পজিটিভ ওয়ার্ড হবে। ভ্যারাইটি মানে বিভিন্ন দিক বিবেচনা করতে হবে, একদিকে নয় বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করে তাকে শিক্ষাদান করতে হবে বা বিভিন্ন দিক বিবেক বিবেচনা করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে এটা হবে কারেক্ট আনসার হচ্ছে ভ্যারাইটি। ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইজ এফেক্টিভ ইন, ফরমেটিভ অ্যাসেসমেন্টটা কখন ইফেক্টিভ হবে? কোয়েশ্চন নাম্বার 49, আমি অপশনগুলো পড়ি। ইন্ডুসিং কন্টিনিউয়াস স্ট্রিট অফ ফেইলার এমং স্টুডেন্ট, যে সকল বাচ্চারা ফেইলার করে তাদেরকে আমরা করাই না ভাই, যারা ফেইলার করে তাদের করাই না। ফেইলার যারা করে, কেন আমাদের পাস ফেল বলে কিছু নাই, আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট সবার জন্য করাই। এখানে যারা ফেল করছে যারা পাস করছে, পাস ফেল বলেই তো কিছু নাই। কম্পেয়ারিং পারফরমেন্স, কম্পেয়ার করা মানে তুলনা করা, নেগেটিভ ওয়ার্ড আমি কাটলাম। আন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্ট, আন্ডারস্ট্যান্ড করা অর্থাৎ পজিটিভের গন্ধ পাচ্ছি এখানে, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ডিং স্ট্র্যাটেজি আর স্টুডেন্ট প্রসেস অফ লার্নিং সো দ্যাট সাপোর্ট ক্যান বি প্রোভাইডেড অ্যাকর্ডিংলি। এবার বাচ্চাদেরকে লেবেলিং করা, ক্যাটাগরাইজ করা বা স্পেশাল স্কুলে পাঠানো, এই সবগুলা নেগেটিভ ওয়ার্ড। তো আলটিমেটলি 3 কাটো 1 ধরো, আর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে পজিটিভ ওয়ার্ড, যার জন্য এই প্রশ্নের কারেক্ট আনসারও দুই দিক থেকে বিবেক বিবেচনা করলে কারেক্ট আনসার হয়ে যাবে। এবার সর্বশেষ প্রশ্ন যেটা রয়েছে এই প্রশ্নটা দেখি। সরিতা অ্যান ইংলিশ টিচার অবজার্ভ দ্যাট হার স্টুডেন্টস শো ডিফারেন্স ইন দেয়ার লার্নিং লেভেলস অ্যাবাউট হোয়াট she teaches. So Sarita should. Question number 50. সরিতা একজন ইংলিশ টিচার, সে দেখলো যে বা সে বুঝতে পারলো বা অবজার্ভ করলো যে তার স্টুডেন্ট কি করলো, বিভিন্ন বিভিন্ন শিক্ষণ পদ্ধতি বিভিন্নভাবে লেবেল করেছে তার শিক্ষা পদ্ধতিতে। এবার এক্ষেত্রে তার কি করা উচিত? কোয়েশ্চেন নাম্বার 50, follow a uniform way of teaching so that individual differences learning are reduced. না ভাই, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে আমরা রিডিউস করতে পারি না, অর্থাৎ কম করতে পারি না, ব্যক্তিগত ভিন্নতাকে আমাদেরকে ফোকাস করতে হবে। সুতরাং এটা কারেক্ট আনসার আমাদের হচ্ছে না। আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে সবসময় গুরুত্ব দেই, আমরা রিডিউস করি না। ভেরি স্ট্রিক্ট রুল, না 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 না, রুল কখনো মজুদ হয় না বা কোনো কঠিন নিয়ম আমরা বানাই না, নিয়ম আমরা ফ্লেক্সিবল বানাই। incorporate a variety of experience in her teaching to improve learning. Yes, আমরা ভ্যারাইটি অফ এক্সপিরিয়েন্স করতে পারি, আমাদের যেটা অনুভব বা শিখনের যেটা প্রকার আমরা এটাকে বিভিন্ন উপায়ে করতে পারি। এক উপায়ে হচ্ছে না তার মানে আমরা উপায়টা পরিবর্তন করে আমরা অন্যভাবেও জিনিসটাকে ইনকর্পোরেট করতে পারি। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নট টু কনসার্ন অ্যাবাউট দিস ডিফিকাল্টিস, এটা কোনো কথা নয়। সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। এই ছিল সম্পূর্ণ ক্লাসের আনসার কি। এই ক্লাসের পিডিএফ আমি সহজগুরু অ্যাপে আপলোড করে দিয়ে দেব, আপনারা সহজগুরু অ্যাপে এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন। ক্লাসের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনসার কি সহ আপনারা এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ, আমরা যারা আপনারা কোর্সে আছেন তারা অবশ্যই এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন। এবং